সবাই আগে আগে আসুন। ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। ও নবী আমরা যে তোমার দিওয়ানা, তুমি যে মোদের ঠিকানা। কবে যাব সোনার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালামুন আলাইকা। ইয়া নবী নাম ও পিয়ারা, দেখিতে পাবো কি মোরা, না পেয়ে তব দর্শন কলিজা হই পারা পারা। ইয়া নবী সালামুন আলাইকা। আজানে শুনি নবী আপনার নাম, কলেমাই পড়ি নবী আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালামুন আলাইকা। মরণে থাকিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা। ও নবী সেথাই পাই যেন আপনারি দেখা। ইয়া নবী সালামুন আলাইকা। ইয়া রাসূল সালামুন আলাইকা। ইয়া হাবিবি সালামুন আলাইকা। সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে রাস্তাঘাটে যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা ঘোরাফেরা করছেন, আল্লাহর রাস্তায় পাক মাজলিসে চলে আসুন। আলোচনা করব ইনশাআল্লাহ। গত 1 বছর কি 1.5 বছর হবে
এই 1.5 বছরের ভেতরে আপনাদের গ্রামে আমি কবার এসেছি কে বলতে পারবেন? আজকে ধরে আপনাদের গ্রামে এই 1-1.5 বছরের ভেতরে আমি 6 বার আসছি। 6 বার আল্লাহর হস্তে আজও এসেছি। আল্লাহ পাক নিয়ে এসেছেন কোরআন হাদিস থেকে মূল্যবান কিছু তথ্য আমার নবীর শানে আলোচনা করব। আল্লাহ তৌফিক দিন, সকলে বলুন আমিন। আমার আগে ভাই মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেছেন। তানার আলোচনা আপনারা শুনেছেন। আল্লাহর হস্তে আপনারা এখন বসেছেন আলোচনা শুনতে। দেখুন, বিশ্বনবী আমার হাদিসের ভেতরে বলেছেন, দুনিয়ার জমিনে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গাতে আল্লাহ পাকের পক্ষ থেকে অগণিত ফেরেশতা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ায় যেখানে কোরআন হাদিসের মজলিস হয় ওই জায়গাতে আল্লাহ পাকের পক্ষ থেকে লাখো কোটি ফেরেশতা হাজির হয়ে যায়। মজলিস যখন শেষ হয়ে যায়, আখিরি মোনাজাত যখন শেষ হয়ে যায়, ঠিক তখন ওই ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা কোথায় ছিলে? ওই সময়ে ওই ফেরেশতারা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, পূর্ব জয়নগর গ্রামে একটা জান্নাতি মাহফিল কায়েম হয়েছিল। আল্লাহ, আমরা ওই মাহফিলে গিয়েছিলাম, ওই জিকিরের মজলিসে আমরা গিয়েছিলাম, ওই নবীর শানে যে আলোচনা হচ্ছিল ওই মাহফিলে আমরা গিয়েছিলাম। আল্লাহ পাক ডেকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, ওই পূর্ব জয়নগর গ্রামে যে মাহফিল হচ্ছিল ওটা কি শেষ হয়ে গেছে? ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, শেষ হয়ে গেছে। ওই সময়ে আল্লাহ ফেরেশতাদের ডেকে আবার জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, ওই মাহফিলে যারা উপস্থিত ছিল ওরা আমি আল্লাহ আমার কাছে কিসের আশা করেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, ওই মাহফিলে যারা উপস্থিত ছিল আল্লাহ ওরা আপনার সাদের জান্নাতে যাওয়ার আশা চেয়েছে। জোরে বলুন। জান্নাতে যেতে মন চায় না? চায় না? চাই না? চাই না? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ওই সময় আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওরা তো জান্নাতে যাওয়ার আশা চেয়েছে, আশা পোষণ করেছে, ওরা কি আমার জান্নাত দেখেছে? ওই সময়তে ফেরেশতারা বলবে, আল্লাহ, ওরা তো আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ, ওরা না দেখে বিশ্বাস করেছে। আল্লাহ, ওরা আপনাকেও না দেখে বিশ্বাস করেছে, ওরা জান্নাতকেও না দেখে বিশ্বাস করেছে। কোরআন বলেছে জান্নাত রয়েছে, হাদিস বলেছে জান্নাত রয়েছে, নবী বলেছে জান্নাত রয়েছে। আল্লাহ, ওরা বিশ্বাস করেছে জান্নাত রয়েছে। ওই সময় আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওরা কি থেকে আমি আল্লাহ আমার কাছে পানাহ চেয়েছে? কি থেকে ওরা আমি আল্লাহ আমার কাছে পরিত্রাণ চেয়েছে? ওই সময় ফেরেশতারা বলবে, আল্লাহ, ওরা আপনার কাছে জান্নাত থেকে পরিত্রাণ চেয়েছে। একবার জোরে বলুন। জান্নাতের আযাব আমরা সহ্য করতে পারবো? আজকে এই মাহফিল হচ্ছে, কতটা ফ্যান চলছে দেখুন। 1 2 3 4 5 6 7 8, আবার এদিকেও চলছে স্ট্যান্ড ফ্যান। এতটা ফ্যান চলছে যাতে আমাদের গরম না লাগে। জাহান্নামের আযাব 3000 বছর ধরে আল্লাহ জ্বালিয়েছেন। সেই আগুন কি আমাদের পক্ষে সহ্য করা সম্ভব? সম্ভব নয়। তো আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওরা তো আমি আল্লাহ আমার কাছে জাহান্নাম থেকে মাফ চেয়েছে, ওরা কি আমার জাহান্নাম দেখেছে?
ফেরেশতারা বলবে, না আল্লাহ, ওরা আপনার জাহান্নামকেও দেখে নাই, ওরা জাহান্নামকেও না দেখে বিশ্বাস করেছে তোমার নবীর কথায়। আল্লাহ, তুমি কোরআনে যে বর্ণনা দিয়েছো ওই তোমার কোরআনের কথায়। ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। ওই পূর্ব জয়নগর গ্রামের যে সমস্ত মানুষেরা আজ ওই মাজলিসে উপস্থিত থেকে আমি আল্লাহ আমার কাছে জান্নাতের আশা পোষণ করেছে, জাহান্নাম থেকে মাফ চেয়েছে, আমি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে জাহান্নামকে হারাম করে দিলাম। আর একটু জোরে বলুন। জানারাই উপস্থিত রয়েছেন, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আল্লাহর রাস্তে প্রত্যেকে পাক মাজলিসে চলে আসুন। প্রতিনিয়ত প্রতিদিন এ মাহফিল কায়েম হয় না, নির্ধারিত সময়েই আমার নবী পাকের স্মরণে বিশ্ব নবী দিবস, আল্লাহর রাস্তে সবাই চলে আসুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খুব মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাম যতই জপি ততই মধুর লাগে, এই নামেতে এত মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ হাজারো ব্যথা বেদনার পরে, এ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল।
তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। ভাই দরুদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সবাই কথা বলতে হবে। আমি শুধু আপনাদের গ্রামে জানেন 6 বার আসছি, তত্ত্বভিত্তিক আলোচনা করি, সুর শুনিয়ে বাড়ি যায় না। প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা ওয়াইজিন যখন ওয়াজ করেন, ইসলামিক প্রোগ্রাম যখন করেন, ইসলামিক অনুষ্ঠান যখন করেন, প্রত্যেকে দরুদ শরীফ দিয়ে শুরু করেন। কিন্তু দরুদ পড়ি কেন আমরা? দরুদ আমাদের পড়তে কে বলেছেন? দরুদ কি? দরুদ পড়লে লাভ কি হয়? দরুদ পড়লে প্রফিট কি হয়? দরুদ পড়লে উপকার কি হয়? দরুদ পড়ার কথা কে বলেছেন? এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে। দেখুন, দরুদ আমরা এমনি এমনি পড়ি না। দরুদ পড়ার জন্য দুটো আদেশ রয়েছে। একটা ফরমানে আল্লাহ, আল্লাহ পাকের আদেশ, আর একটা ফরমানে রাসূল, রাসূলুল্লাহর আদেশ। আল্লাহর আদেশ কোথায় রয়েছে? পবিত্র কোরআন, পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন। তাহলে আমরা জানি নামাজ পড়া ভালো কাজ, আল্লাহ নামাজ পড়ে না। রোজা রাখা ভালো কাজ, আল্লাহ রোজা রাখার দরকার হয় না। হজ করা ভালো কাজ, আল্লাহর হজ করার দরকার হয় না। যাকাত দেওয়া ভালো কাজ, আল্লাহ যাকাত দেওয়ার প্রয়োজন হয় না। দান সাদকা করা ভালো কাজ, আল্লাহ দান সাদকা করার প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ একটা কাজ করেন, একটা আমল করেন। কি আমল? আমরা সবাই জানলাম, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন। এই তাহলে দরুদ আমাদের তৈরি করেছে কে? আল্লাহ। দরুদ কি শুধু পূর্ব জয়নগরের মানুষেরা পড়ে, না পূর্ব জয়নগরের মানুষ দিয়ে যে আল্লাহ তৈরি করেছে ওই আল্লাহ পড়ে? ওই আল্লাহ পড়ে। এবার আল্লাহ আমাদের ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়ের মানুষেরা। ঈমানদার মানে যারা কিনা ঈমান এনেছে, যারা কিনা ঈমান এনেছে। ঈমান কি? আল ঈমানু হুয়া তাসদীক বিমা জাআ বিহিন নাবিয়্যু মিন ইনদিল্লাহি তাআলা ওয়াল ইকরার বিহি। ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। হুয়া তাসদীক বিমা জাআ বিহিন নাবিয়্যু মিন ইনদিল্লাহি তাআলা, মহান আমার আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, নবী আমার যা বলেছেন, আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, ওটার বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। জোরে বলুন। আল ইকরারি বিহি, এবং মৌখিক স্বীকৃতি জ্ঞাপন করা। এর অনেক ব্যাখ্যা রয়েছে, আমি যাচ্ছি না। তাহলে আমরা ঈমান এনেছি মানে আমরা ঈমানদার। আল্লাহ আমাদের ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়ের মানুষেরা, সাল্লু, তোমরাও দরুদ পড়ো। আমরা বললাম আল্লাহ, আমরা কার প্রতি দরুদ পড়ব? আল্লাহ বললেন, আলাইহি, আমি আল্লাহ আর আমার ফেরেশতারা যে নবীর প্রতি দরুদ পড়ে, তোমরাও ওই নবীর প্রতি দরুদ পড়ো। জোরে বলো। তাহলে দরুদ পড়তে আমাদের কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। নাম্বার 2, ফরমানে রাসূল। আল্লাহ রাসূল বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহা। ও সাহাবারা, তোমরা বেশি বেশি করে আমি নবী আমার প্রতি দরুদ পড়বা। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার তো ইন্তিকাল হয়ে যাবে, আপনি তো মৃত্যুবরণ করবেন, মরণের পর তো আপনি কবরে চলে যাবেন, তো আপনার প্রতি আমরা
দরুদ কেন পড়বো? কবরের লাশ তো আপনার, কবরে আপনি যখন কবরে চলে যাবেন মাটি তো আপনার লাশটা খেয়ে ফেলবে, তো আমরা দরুদ আপনার উপরে কেন পড়তে যাব? আল্লাহ নবী সাহাবাকে ডেকে বলেছেন, আলা ও সাহাবা সাবধান হয়ে যাও, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ হাররামা হারাম করেছেন আলাল আরদি মাটির উপরে আনতা আকুলা আজসাদাল আম্বিয়াই নবী আলাইহিমুস সালামদের লাশ খাওয়াকে, অর্থাৎ আদম নবী থেকে নিয়ে আমার বিশ্ব নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে যে 2,24,000 পয়গম্বর ইন্তিকাল হওয়ার পরে যখন তাদেরকে দাফন করা হবে, আল্লাহ মাটিকে ইঙ্গিত করে বললেন, মাটি তুই কোন নবীর লাশকে খেতে পারবি না। জোরে বলো। ওই সময় এক সাহাবা উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি তো বললেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আনতা আকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুন ফি কুবুরিহিম ইরযাকুন। নবী আলাইহিমুস সালামদের কবরের ভেতরে তাদের খানা দেওয়া হয়, তারা কবরের ভেতরে জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় মানুষ বেঁচে থাকতে তাদের খানা পিনার প্রয়োজন হয়, আর খানা পিনা খাওয়ার পরে তাদের পেশাব পায়খানা করার দরকার হয়। ইয়া রাসূলুল্লাহ, 3 হাত কবরের ভেতরে খানা পিনা খাবেন, কিন্তু পেশাব পায়খানা করবেন কোথায়? বিশ্বনবী সরওয়ারে কায়নাত আমার ওই সাহাবাকে ডেকে বলেছিলেন, ও সাহাবা শোনো শোনো শোনো, না না না, কবরের ভেতরে যখন আমাদেরকে খানা দেওয়া হবে, রুজি দেওয়া হবে, জান্নাতের খাবার যখন দেওয়া হবে, ওই খাবার খাওয়ার পরে আমাদের পেশাব পায়খানা করার দরকার হবে না, হবে না, হবে না। এমনি ঢেকুর উঠে যাবে, আর ঢেকুর উঠে যাওয়ার সাথে সাথে পেটের সমস্ত অপাচ্য অংশ সব উড়ে যাবে। একবার জোরে বলুন। এবার দুনিয়ার তথ্য নেন, একটা সন্তান মায়ের পেটে থাকে কমাস, মেডিকেল সায়েন্স বলছে 9 মাস 10 দিন। কয় মাস? 9 মাস 10 দিন। আর আমরা আমাদের ভাষায় প্রচলিত হচ্ছে 10 মাস 10 দিন, কিন্তু না, মেডিকেল সায়েন্স বলছে সন্তান মায়ের পেটে বেঁচে থাকে 9 মাস 10 দিন। কিন্তু ওই সন্তান যখন মায়ের পেটের ভেতরে থাকে, ওই সন্তানের বাঁচিয়ে রাখার জন্য আপনি বলুন, তার বেঁচে থাকার জন্য ভিটামিন, বেঁচে থাকার জন্য মিনারেল, বেঁচে থাকার জন্য যে সমস্ত জিনিস লাগে, আল্লাহ পাক বেঁচে থাকার জন্য ওই সমস্ত জিনিস তার খাওয়ায় না, খাওয়ায় না? আমার আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, কত বড় ডাক্তার। একটুখানি ভাবেন, একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে একটা আবদ্ধ জায়গায়, আমাদের দুনিয়ায় আসার পরে যদি ওরকম একটা আবদ্ধ জায়গায় আমাদের রেখে দেওয়া হয়, আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো, দম আটকে মারা যাব, আমরা অক্সিজেন টানতে পারবো না, কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারবো না। আবদ্ধ জায়গায় ওরকম আটকে রাখলে আমার আল্লাহ কত বড় ডাক্তারদের ডাক্তার, কত বড় ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, কত বড় তিনি মহাবৈজ্ঞানিক, কত বড় তিনি ডাক্তারদের ডাক্তার। একটা সন্তান মায়ের পেটে যাওয়ার পর থেকে 9 মাস 10 দিন যে মায়ের গর্ভের ভেতরে থাকে, ওই সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক তার ভিটামিন খাওয়ায়, আল্লাহ পাক তার মিনারেল খাওয়ায়, আল্লাহ পাক তার খনিজ পদার্থ শরীরে যা লাগে সবকিছু আল্লাহ পাক পুশ করে দেয়। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা তোমার জন্য রক্ত খাওয়া হারাম, বান্দা তোমার জন্য শুকরের মাংস খাওয়া হারাম, বান্দা তোমার জন্য মরা জীবজন্তু খাওয়া হারাম। আল্লাহ আমরা দুনিয়াতে সব জিনিস মুখ দিয়ে খাই, আল্লাহ ওই পেটে মায়ের পেটের ভেতরে ছোট্ট মাসুম বাচ্চার মুখ দিয়ে অপবিত্র হারাম জিনিস খাওয়াবে না বলে আল্লাহ মায়ের পেটের নাড়ির সাথে সন্তানের নাড়ি কানেক্ট করে দেয়। তাহলে যে আল্লাহ মায়ের পেটরে ওই অন্ধকার থলির ভেতরে যে আল্লাহ সন্তানকে তার বান্দাকে বাঁচিয়ে রাখতে পারে, মায়ের পেটের ভেতরে যে সন্তানের পেশাব পায়খানা করার দরকার হয় না, নবী আলাইহিমুস সালামরা কবরের ভেতরে আল্লাহ তাদের জান্নাতি খাবার খাওয়াবে, তাদের পেশাব পায়খানা করার দরকার হবে না। একবার জোরে বলুন।
নওজওয়ানেরা, তরুণেরা, এবারে একটুখানি আমার দিকে নজর দেন। বিশ্বনবী সরওয়ারে কায়নাত জানিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি নবী আমার প্রতি একবার দরুদ পড়লো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে দেয়। জোরে বলুন। শুধু তাই নয়, ওই ব্যক্তি করে ফেলেছে এমন 10টা পাপ লিখে ফেলা হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, নবী পাকের প্রতি একবার দরুদ পড়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল ওই 10টা পাপকেও আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ আরো বলেছেন, নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল ওই ব্যক্তির 10টা মর্যাদা বাড়িয়ে দেয়। তাহলে নবীর প্রতি দরুদ পড়লে আমাদের উপরে শান্তি বর্ষণ কে করে? কে করে? আল্লাহ করে। কিন্তু শান্তি যেখানে পাওয়া যায় আমরা ওই জায়গায় হাত দিয়ে বাবা শান্তি খুঁজি না। নবীর প্রতি দরুদ পড়লে বান্দার উপরে শান্তি নাজিল করে দেয় আমার আল্লাহ। আর একবার জোরে বলুন। রহমত আর শান্তি কোথায় মেলে? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে দেখি, ও আল্লাহর কোরআন, তুমি একটা বারের জন্য আমাদেরকে বলো না না আমরা জানলাম নবী পাকের প্রতি দরুদ পড়লে শান্তি পাওয়া যায়, কিন্তু আপনি একটা বারের জন্য বলুন আল্লাহ, আপনার কোরআনে তো 6666টা আয়াত নাজিল করেছেন, আপনি কোরআনের ভেতরে শান্তির কথা আর কোন জায়গায় বলেছেন? আল্লাহ বলল, বান্দা শোন শোন শোন, আমি কোরআনের ভেতরে জানিয়ে দিয়েছি, ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও বান্দা শোন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের বিশ্লেষণ করা হয়, কোরআনের পূর্ণাঙ্গ জীবন, বাস্তব জীবন, রাসূলুল্লাহর জীবনী যেখানে আলোচনা করা হয়, তোমার 1 নম্বর কাজ হচ্ছে ফাসতামিউ লাহু আনসিতু। ও বান্দা, তুমি অন্তরের কানটাকে খাড়া করো, আর অন্তরের কান খাড়া করো এবং তুমি নীরব হয়ে যাও। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ, নবিয়ানা মজলিসে বসে যদি আমরা অন্তরের কান খাড়া করে যদি আমরা কথাগুলো শ্রবণ করি, আল্লাহ যদি আমরা চুপ হয়ে যাই, আল্লাহ যদি আমরা নীরব হয়ে যাই, আল্লাহ আমাদের লাভ কি হবে? ওই সময় আল্লাহ বলল, লাআল্লাকুম তুরহামুন। ও বান্দা, আমার রহমত আর শান্তি তোমাদের উপরে অবিরাম ধারায় বর্ষণ হবে। জোরে বলুন। তাহলে 2 জায়গায় পেলাম শান্তির খোঁজ, 2 জায়গায়। আল্লাহর কোরআনকে আবার জিজ্ঞাসা করে দেখি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনি শান্তির কথা কি আর কোন জায়গায় বলেছেন? আল্লাহ জানিয়ে দিল, বান্দারে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা শোনো শোনো শোনো, বান্দা যখন আমি আল্লাহ আমার জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন জিকির আজগার করে, বান্দা যখন জিকির আজগার করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহ ওই বান্দার অন্তরে শান্তি ঢেলে দেই। তাহলে ইনশাআল্লাহ আমরা যে 3টে জিনিস শিখলাম, এই 3টে জিনিসে আমল করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেশি বেশি করে নবীর প্রতি দরুদ পড়বেন। কোরআনের মজলিসে বসে, শুধু আজকের জন্য নয়, শুক্রবারের দিন ইমাম সাহেব যখন মসজিদে যখন বক্তব্য দেন, হাদিস কোরআনের কথা বলেন, সেই কথাগুলো আমাদেরকে শুনতে হবে। ওই ইমাম সাহেবের কথা মান্যতা দিতে হবে, কারণ তিনি মন থেকে কোনো কথা বলেন না, কোরআন হাদিস থেকে কথা বলে। কোরআন হাদিস থেকে কথা যেই বলুক, সেই কথার মান্যতা আমাদেরকে দিতে হবে। আর মান্যতা দিলেই তবেই আমাদের উপরে শান্তি নাজিল হবে। আর বেশি বেশি করে আল্লাহ পাকে জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে জিকির করবেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি অবিরাম ধারায় আল্লাহ বর্ষণ করে দেবেন।
সর্বাগ্যে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের প্রতি, যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে পবিত্র শুভক্ষণে একটা জান্নাতি মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই দরবারে ইলাহিতে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি বাবা, কেউ বলতে পারবেন? যারা বসে আছেন শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ মানে কি? একদম ঠিক বলেছেন। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। প্রত্যেকদিন নামাজে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন আমার আল্লাহ। বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও বান্দা যদি তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি ওই নেয়ামতকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। জোরে বলো। দরুদ এবং সালাম প্রেরণ করি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের যিনি মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিইনা মাওলানা মুহাম্মদ, যে নবী সম্পর্কে ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা রয়েছে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ পিস বি আপন হিম ইজ দ্য সুপারম্যান অফ the world। একবার জোরে বলুন কি বলেছেন? আচ্ছা বলেন দিন, আমাদের নবী, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন দিন, আমাদের নবীকে আমরা ভালো বলবো না খারাপ বলবো? ভালো বলবো না খারাপ বলবো? আমাদের নবীকে ভালো বলবো। শুধু আমাদের নবীকে নয়, 1 লক্ষ মতান্তরে যে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছেন, কোন নবী জীবনে একটা পাপের কাজ করেনি। সুবহানাল্লাহ বলুন। সমস্ত নবী আলাইহিমুস সালামরা অন্যায় কাজ, পাপের কাজ, মিথ্যা কথা বলা, গর্হিত কথা বলা, গর্হিত কাজ, সমাজ বহির্ভূত কাজ, এই সমস্ত কাজ করা থেকে মুক্ত ছিলেন। আর একবার সুবহানাল্লাহ বলুন। তাহলে কোন নবীর জীবনে কিন্তু একটাও পাপ নাই। সুতরাং আমাদের নবীকে আমরা ভালো বলবো। আচ্ছা আমাদের নবীকে যদি আমরা ভালো বলি আর আমাদের নবীকে যদি আমার অমুসলিম ভাইয়েরা ভালো বলেন, কোন সার্টিফিকেটটা ভালো হবে? কোন সার্টিফিকেটটা ভালো হবে? যদি অমুসলিমরা আমাদের নবীকে ভালো বলেন তবে সেই সার্টিফিকেটটা মজবুত হবে। কারণ কি জানেন? বাপের ছেলে, ছেলে যদি খারাপ হয়, খারাপ লোকে বললেও বাপের কাছে ওই ছেলে ভালো, মায়ের কাছে ওই ছেলেও ভালো। দুনিয়ার মানুষ সেই ছেলেকে লাথি মেরে দূরে সরিয়ে দিলেও মায়ের কাছে গেলে, বাপের কাছে গেলে সন্তানকে বুকে টেনে নিয়ে আগলে রাখে। কারণ সে তার কলিজার টুকরা সন্তান, তার মনে বড় আশা রয়েছে, আজকে আমার সন্তান খারাপ তো কি হয়েছে, আগামীতে আমার সন্তান একদিন ভালো হতে পারে, ভালো করে দিতে পারে কে? সুতরাং আমাদের নবীকে তো আমরা ভালো বলবোই, কিন্তু আমাদের নবীকে অমুসলিমরা তারা ভালো বলেছেন। অমুসলিমরা ভালো, রবীন্দ্রনাথ ঠাকুর আমার নবী সম্পর্কে ভালো উক্তি করেছেন, কাজী নজরুল ইসলাম আমার নবী সম্পর্কে ভালো উক্তি করেছেন, মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে আমরা মহাত্মা গান্ধী বলি, তিনি আমার নবী সম্পর্কে ভালো উক্তি করেছেন। শুধু তাই নয়, রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আমার নবী সম্পর্কে ভালো কথা বলেছেন, স্বামী বিবেকানন্দ আমার নবী সম্পর্কে ভালো কথা বলেছেন, জর্জ বার্নার্ড শ আমার নবী সম্পর্কে তিনি ভালো কথা বলেছেন। শুধু তাই নয়, ইহুদি আর নাসারা, যে নাসারা আজকে ইংল্যান্ড, যে নাসারাদের অধীনে যে ইংল্যান্ড রয়েছে, খ্রিস্টানদের অধীনে, ওই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা তাদের মিউজিয়াম, তাদের মিউজিয়ামের সামনে লক আপ করে গেটের সামনে লিখে রেখেছে অ্যাজ এ ফাদার, পিতা হিসাবে, অ্যাজ এ টিচার, শিক্ষক হিসাবে, অ্যাজ এ ল মেকার, একজন আইন প্রণেতা হিসাবে, অ্যাজ এ ল গিভার, একজন বিচারক হিসাবে, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, একজন সমাজ সংস্কার হিসাবে, মুহাম্মদ পিস বি আপন হিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ শান্তি বর্ষিত, ইজ দা সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একবার জোরে বলুন।
হ্যাঁ, তারা বলেছেন মোহাম্মদ সুপারম্যান। আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে এসেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এবং শুধু তাই নয়, এই মুহূর্তে আপনি গুগলের সার্চ দিয়ে দেখুন, গোটা পৃথিবীর বুকে যখন 800 কোটি মানুষ ছাড়িয়ে গেছে মানুষের সংখ্যা, তো সেই সময়ে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ অন্য কেউ নয়, তিনি ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আর একটুখানি আমি এগিয়ে যাই, না, প্রত্যেকটা মানুষের হাতে এখন স্ক্রিন টাচ মোবাইল রয়েছে, প্রত্যেকটা মানুষের হাতে এখন স্মার্টফোন রয়েছে। ওই স্মার্টফোনকে আপনি ওপেন করুন, ডাটাটা অন করুন, আর ডাটা অন করে গুগল নামে একটা সফটওয়্যার রয়েছে, ওই গুগল অ্যাপে গিয়ে আপনি লিখুন, হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, বাংলায় লিখুন। গোটা বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ মানুষকে ওই গুগল উত্তর দেবে, the best man of the world, গোটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আব্দুল্লাহর বেটা, মা আমিনার কলিজার টুকরা। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। সুতরাং আজকে আমরা সেই নবীর নামে সেই নবীর আলোচনা সভা শুনবো। জি, এক শ্রেণীর মানুষ বলতে শুরু করেছেন যে তাদের এই 12 মাস কিচ্ছু হয় না, মুহররম মাস কিচ্ছু হয় না, তাদের 2 নম্বর মাস সফর মাস তাদের গায়ে জ্বালা ওঠে না, রবিউল আওয়াল মাস আসলেই তাদের গায়ে জ্বালা ওঠে। বলে দেয়, চট করে বলে দেয় যে নবী দিবস পালন করা বেদাত। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। যারাই বলে নবী দিবস পালন করা বেদাত, তাদের উল্টে আমি বলি নবী দিবস পালন করা হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন, আর একবার জোরে বলুন। যে সময়ে দাঁড়িয়ে মুসলমান সমাজ আজকে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, মুসলমান সমাজ সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, আজকে যদি এই জায়গায় বিশ্ব নবী দিবস পালিত না হতো, আপনারাই বলুন এই সমস্ত মানুষেরা নবীর জীবনী সম্পর্কে জানবে কোথা থেকে? মসজিদ থেকে। ইমাম সাহেব বলবে তাই, যারা মসজিদে আসে না তারা জানবে কোত্থেকে? আচ্ছা, সুস্থ মস্তিষ্কে বলেন তো, এই জায়গায় আজকে যে অনুষ্ঠান হচ্ছে সন্ধ্যা থেকে নিয়ে, কেউ এসে নবিয়ানা স্টেজে কি ড্যান্স করেছে? কথা বলুন। কেউ কি এখানে এসে গান গেয়েছে? কেউ কি অশালীন কোনো কাজ এই স্টেজে করেছে? করিনি। তারপরেও এই সমস্ত মানুষ, এদের মেন ধান্দা হচ্ছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষকে দূরে ঠেলে দাও। যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, ওই নবীর থেকে দূর করে দাও, এদের জাহান্নামের রাস্তায় এদেরকে ঠেলে দাও। রাসূলুল্লাহর একজন চাচা ছিলেন, নাম আবু লাহাব, একজন ইসলাম মারা কাফির। আল্লাহ তার শানে কোরআনে একটা সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, আমরাতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আবু লাহাব কত বড় শয়তান! রাসূলুল্লাহ চাচা একদিন বিশ্ব নবী সরওয়ারে কায়নাত আমার আল্লাহ রাসূলের উপরে কোরআনের ওহী নাজিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী তোমার নিকট আত্মীয় যারা তাদের কাছে ইসলামের বাণী পৌঁছে দাও। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? একটা পাহাড়ের পাদদেশে সব মক্কাবাসীদেরকে ডাকলেন, কুরাইশদেরকে ডাকলেন, ডেকে তাদের কাছে ইসলামের দাওয়াত দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াতটা যেই দিলেন, সাথে সাথে রাসূলের চাচা আবু লাহাব, আচ্ছা বলেন তো, একটা মানুষকে আমি ঢিল ছুঁড়ে মারবো, ঢিল ছুটতে গেলে কটা হাত লাগে? একটা হাত লাগে। হাতে ঢিল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল এত পরিমাণ অখুশি হয়েছেন, এত পরিমাণ অভিসম্পদ নাজিল করেছেন ওই আবু লাহাবের উপরে। কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, হে আবু লাহাব, তুই আমার পিয়ারা হাবিবের উপরে একটা হাত দিয়ে মারতে চেয়েছিস, আমি আল্লাহ তো 2 হাতকে ধ্বংস করে দেব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব,
আবু লাহাব তো 2 হাত ধ্বংস হবে আর তুই নিজেও ধ্বংস হবি। পরে বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ও আবু লাহাব রে, তুই যে টাকার গরম দেখাস, তুই যে সন্তানের গরম দেখাস, আবু লাহাব পরকালে আখিরাতে তোর সন্তান আর তোর টাকা কোনো কাজে আসবে না। সায়াসলা নারং যাতা লাহাব, ও আবু লাহাব রে, অচিরাত তুই মরবি আর তুই জাহান্নামে যাবি, খুব তাড়াতাড়ি তোর ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। না না, বিশ্বনবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার না না যেদিন জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল, ইংরেজি 29শে আগস্ট সোমবার সুবহে সাদেকের সময় আমার দয়ার নবী রাসূলুল্লাহ ধরার ভূমিতে তিনি চলে আসলেন। আর চলে আসার পরে পরদিনেতে এই আবু লাহাব, এই ইসলাম মারা কাফের আবু লাহাব, তার দাসী ছিলেন, নাম হচ্ছে সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া আবু লাহাবের কাছে গিয়ে বললেন, ও আবু লাহাব, ও আমার মনিব, না 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 না, তোমার যে ভাইটা মারা গিয়েছিল নাম হচ্ছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে, কি সুন্দর তার চেহারা, আকাশের চাঁদের সৌন্দর্য হার মানিয়ে যাবে। ঠিক ওই সময়তে না না আবু লাহাব তার দাসী সুয়াইবিয়ার উপরে খুশি প্রকাশ করেছিলেন। আর খুশি প্রকাশ করার পরে সুয়াইবিয়াকে ডেকে বলেছিলেন, ও সুয়াইবিয়া রে, আমি এত পরিমাণ খুশি হয়েছি, যা সুয়াইবিয়া আজ থেকে তোকে মুক্ত করে দিলাম। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন, আজ থেকে তোকে মুক্ত করে দিলাম, তুই আমার ভাতিজা মুহাম্মাদের দুধ পান করাবি, যা চলে যা। ঠিক ওই সময়তে না না তার কিছুদিন পরে রাসূলুল্লাহ চাচা আবু লাহাব তিনি ইন্তেকাল করলেন। আর ইন্তেকাল করার পরেতে তার ভাই আব্বাস স্বপ্ন দেখছেন, না না জিজ্ঞাসা করছেন, ও ভাই আবু লাহাব তুমি এখন কেমন রয়েছো? বলে, না ভাই রে আব্বাস, আমি কবরের ভেতরে আমি ভালো নাই, আযাবের ফেরেশতারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমার উপরে অত্যাচার করছে। ও নওজওয়ানেরা, তরুণেরা, ঠিক ওই সময়তে ওই সময় আবু লাহাব বলেছিলেন, ভাই আব্বাস রে, তবে আমার জন্য একটা খুশির খবর রয়েছে। বলে, কি খুশির খবর? বলে, সপ্তাহের যখন সোমবারের দিন চলে আসে, এই সোমবারের দিন আমি আমার শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে, এই তর্জনী আঙ্গুলের মাথা দিয়ে একটু মিষ্টি রস চুষতে পারি। বলে, তারপর আর আমি মিষ্টি রস চুষতে পারি বলে আল্লাহ পাক জাহান্নামের আযাব আমার জন্য একটু কমিয়ে দেয়। আর একটু জোরে বলুন। তো বলে, তোমার এই শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে এই মিষ্টি রস তুমি কেন চুষতে পারো? এর কি কোনো খবর তোমার কাছে রয়েছে? ওই সময়তে ঠিক ওই সময়তে বলেছিলেন, না রে না ভাই আব্বাস রে, ওই যে 12ই রবিউল আওয়াল সোমবার সুবহে সাদেকের সময়ে আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল, আর আমি তার প্রতি খুশি প্রকাশ করেছিলাম। আর তার প্রতি আমি খুশি হয়ে এই শাহাদাত আঙ্গুলের ইশারা করে আমি বলেছিলাম, যা সুয়াইবিয়া রে, আমি তোকে আজ থেকে আজাদ করে দিলাম। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে তাহলে নবী পাকের জন্মের প্রতি খুশি প্রকাশ করে একজন কাফের সে আল্লাহর কাছ থেকে ইহসান পেয়েছেন না পায়নি? পেয়েছেন। আমার রাসূলুল্লাহর জন্য একজন কাফেরও ইহসান পেয়েছেন। আমার বক্তব্য শুনুন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম ছিল শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি। প্রত্যেক বছর বাড়িতে একটা করে নবী দিবস পালন করতেন। মিলাদুন নবী প্রত্যেক বছর পালন করতেন বাড়িতে। প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করার পরে উপস্থিত শ্রোতা মণ্ডলীর মাঝে কিছু তাবারুক ছিটিয়ে দিতেন, বিতরণ করতেন, যেমন আপনারাও আজকে করেছেন এখানে তাবারুক। কিন্তু কোন একটা বছর শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহির অবস্থা এমন খারাপ হয়েছে যে তিনি উপস্থিত শ্রোতা মণ্ডলীর মাঝে তাবারুক দেবেন সেই টাকা তার কাছে নাই। মিলাদ কায়েম করেছেন, মিলাদ শেষ হয়েছে, মনটা বড্ড খারাপ। প্রত্যেক বছর বাড়িতে মিলাদুন নবী কায়েম করি, আর মিলাদুন নবী শেষ হলে উপস্থিত শ্রোতা মণ্ডলীর মাঝে কিছু খাবার ছিটিয়ে দেই, বিতরণ করি। এই বছর উপস্থিত শ্রোতা মণ্ডলীকে দুটো তাবারুক দিতে পারবো না।
ও নওজওয়ানেরা, তরুণেরা, ও আমার মুরব্বিয়ানে কেরামেরা, ঠিক ওই সময় মিলাদুন নবীর অনুষ্ঠান শেষ হয়ে গেল। শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি না তিনি ওই সময়ে বললেন, উপস্থিত শ্রোতা মণ্ডলীকে লক্ষ্য করে বললেন, ও শ্রোতা মণ্ডলী, তোমরা একটুখানি বসে পড়ো এই জায়গায়, আমি একটু ঘর থেকে আসি। এখন ওই সময় শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভেতরে তিনি ঢুকলেন, আর ঘরের ভেতরে ঢুকে কিছু শুকনো খাবার আছে কিনা খোঁজ করতে লাগলেন। আর শুকনো খাবার খুঁজতে খুঁজতে তিনি বেশ কিছু ছোলা পেলেন, শুকনো ছোলা। আর ওই শুকনো ছোলা নিয়ে এসে উপস্থিত শ্রোতা মণ্ডলীর হাতে, কারো হাতে দুটো, কারো হাতে চারটে, কারো হাতে ছটা করে ছিটিয়ে দিলেন। অনুষ্ঠান শেষ হয়ে গেল। যেই না অনুষ্ঠান শেষ হয়ে গেল, অনুষ্ঠান শেষ হওয়ার পরে বাড়িতে গিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ার পরে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে গেল। আর একটু জোরে বলুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গলার অবস্থা খুব খারাপ। পরপর প্রোগ্রাম করে গতকালও দুটো আল্লাহ রহমতে করেছি। গলার অবস্থা কি আছে বুঝতে পাচ্ছেন, খুব কষ্ট করে কথা বলতে হচ্ছে। যাই হোক, আল্লাহর রাস্তায় যত সময় আল্লাহ পারিয়ে নেয় তত সময় বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। ওই সময়ে শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন সেই ছোলাগুলো যেগুলো তিনি উপস্থিত শ্রোতা মণ্ডলীর মাঝে মিলাদুন নবী পালন করে ছিটিয়ে দিয়েছিলেন, সেই ছোলাগুলোই রাসূলুল্লাহর সামনে রাখা রয়েছে। জোরে বলুন। তাহলে এই অনুষ্ঠান করে বাপ লাভ না লস? জি, এখানে বসে কোরআনের পূর্ণাঙ্গ জীবনী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনী এখানে শুনতে পাবো। দেখুন, কোরআন একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা হুমায়রার কাছে সাহাবায়ে কেরামরা গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও আয়েশা সিদ্দিকা হুমায়রা, তুমি তো রাসূলুল্লাহর সাথে বেশি সময় কাটিয়েছো, তুমি কি একটুখানি বলবা আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিলেন, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবারা বলেছিলেন, নাম, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। ওই সময়ে আম্মা জান আয়েশা বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহর রাসূলের পুরো চরিত্রটাই হচ্ছে 30 পারা আল কোরআন। জোরে বলুন। তাহলে রাসূলের চরিত্রটাই 30 পারা আল কোরআনে আল্লাহ যা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তাই রয়েছে। আল্লাহ যেটা নিষেধ করেছেন রাসূল সেটা করেনি, আল্লাহ যেটা করতে বলেছেন আল্লাহ রাসূল সেটাই করেছেন। তো আম্মা জান আয়েশা বললেন, 30 পারা কোরআনই হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র। জোরে বলুন। কোরআন সম্পর্কে বলা হচ্ছে আল কোরআনুল বাহরুল আযম লা সাহিলা লাহু, কোরআন হচ্ছে একটা মহাসমুদ্র যার কোনো কুল কিনারা নাই। তাহলে কোরআন যদি মহাসমুদ্র হয় আর কোরআনের যদি কোনো কুল কিনারা না থাকে, আপনি বলুন, আর সেই কোরআনের চরিত্রই যদি রাসূলুল্লাহ হয়, রাসূলুল্লাহর চরিত্রের কি কোনো কুল কিনারা আছে? এটাই বুঝতে হবে ইমানদার মুসলমান। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর পথের অনুসরণ ছাড়া কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? যাবে না। কোন নবীর নামে আজকে মিলাদুন নবী আমরা পালন করছি? শুনুন, বিশ্বনবী সরওয়ারে কায়নাত একদিন সাহাবায়ে কেরামের সামনে বসে রয়েছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পড়লেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি হায়াতে জিন্দেগিতে রয়েছে। আমার এই জীবনটা, আমার এই বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, মামাতি খায়রুল লাকুম, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করে যখন কবরে চলে যাব, ওই পরকালটাও তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ হব কল্যাণকর। জোরে বলুন। ওই সময় একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা বারের জন্য বলুন, একটা বারের জন্য আপনি বলুন, আপনি বেঁচে রয়েছেন আজকে আমাদের জন্য কল্যাণকর, এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু আপনি যখন কবরে চলে যাবেন, পরকালে চলে যাবেন, ওই পরকালটা কি করে কল্যাণকর হবে একটু আপনি বুঝিয়ে বলুন। আপনার দুনিয়ার জীবনটা তো আমাদের জন্য কল্যাণকর ইয়া রাসূলুল্লাহ, কিন্তু পরকালটা কল্যাণকর কি করে হবে আপনি একটু আমাদের বলুন।
ঠিক ওই সময়েতে বিশ্বনবী সরওয়ারে কায়নাত আমার জানিয়ে দিয়েছিলেন, ও সাহাবারা শোনো, সপ্তাহে 2 দিন, একটা সোমবারের দিন আর একটা শুক্রবারের দিন প্রত্যেকটা উম্মতের আমল নামাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রওজায়ে মাকদাসে প্রেরণ করা হবে। আর রওজায়ে মাকদাসে যখন প্রেরণ করা হবে, ওই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই রওজায়ে মাকদাসে শুধু সৌদি আরবের মানুষের আমলনামা পাঠানো হবে না, সৌদি আরবের মানুষের আমলনামা যেমন পাঠানো হবে, তাম বিশ্বের অলিতে গলিতে যে ইমানদার মুসলমান রয়েছে, আমি নবী আমার উম্মত রয়েছে, প্রত্যেকটা উম্মতের আমলনামা আমি রাসূলুল্লাহ আমার রওজায় পাঠানো হবে। জোরে বলুন। রসুলের দরবারে রসুলের রওজায় আমলনামা পাঠানো হবে। আপনাদের পূর্ব জয়নগর গ্রামের যে সমস্ত মানুষেরা এখানে উপস্থিত রয়েছে, যারা আসেননি, মুখ দিয়ে যারা কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকের আমলনামা রসুলের রওজায়ে মাকদাসে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলুন। সপ্তাহে 2 দিন, সোমবারের দিন আর কিবার বললাম, শুক্রবারের দিন। নওজওয়ানেরা, তরুণেরা, এ আমার মুরব্বিয়ানে কেরামেরা, ঠিক ওই সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই সময়ে জানিয়ে দিয়েছিলেন, ও সাহাবারা শোনো শোনো শোনো, আমি যখন আমার উম্মতের আমলনামাটা যখন আমি পাঠ করব, আমি যখন পড়ব, আমার উম্মতের আমলনামায় যদি আমি দেখতে পাই পাপের থেকে সওয়াবের পাল্লাটা ভারী রয়েছে, আমলের পাল্লাটা ভারী রয়েছে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আর খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব। আবার বললেন, ও সাহাবারা শোনো, ও সাহাবারা শোনো, না 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 না, আমার উম্মতের আমলনামায় যদি আমি সওয়াবের থেকে পাপের পাল্লাটা যদি আমি ভারী দেখি, যদি আমি সওয়াবের থেকে পাপের পাল্লাটা যদি আমি ভারী দেখি, ঠিক ওই সময়তে পাপের পাল্লা যখন ভারী দেখব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করব। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই রাসূল সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই আল্লাহ ইহসান করেছেন, আলাল মুমিনিনা, মুমিনদের উপরে, ইজ বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই রাসূলকে তাদের কাছে পাঠিয়ে, মানে আমাদের কাছে পাঠিয়ে আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন। ঘোষণাকার আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ তার রাসূলকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদি মানে আমাদের সম্মান ওই নবীর জন্য কতটা বাড়িয়েছে একটুখানি শুনুন। কোন একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাম, যে জিবরাইল আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের কাছে ওহী নিয়ে এসেছেন, ওই জিবরাইল আমিন আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডেকে বললেন, রব্বি আল্লাহ, আপনি একটা বারের জন্য বলুন যে দুনিয়ায় তো অনেক ভালো কাজ রয়েছে, নামাজ পড়া একটা ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, হজ করা ভালো কাজ, যাকাত দেওয়া ভালো কাজ, দান সাদকা করা ভালো কাজ, আল্লাহ পাক আপনি কোন কাজকে সবথেকে বেশি ভালোবাসেন? জানার দরকার আছে না নেই? আল্লাহ পাক কোন কাজটাকে সবথেকে বেশি ভালোবাসেন? ওই সময় আল্লাহ বলল, জিবরাইল শোনো, বান্দা যখন আমার সামনে নামাজে দাঁড়িয়ে যায়, আর নামাজে দাঁড়িয়ে যখন বান্দা সিজদায় চলে যায়, আমি আল্লাহ বড্ড খুশি হয়ে যাই। জোরে বলুন। কিন্তু মুসলমানের দোষ একটাই, নামাজ পড়তে চায় না। রাসূল বলেছেন, 3 শুক্রবার জুম্মার নামাজ যারা ইচ্ছাকৃত পরপর কাজা করলো, ওদের নামটা মুনাফিকের খাতায় উঠে যায়। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সবথেকে নিচে। মুসলমান কেউ নামাজ কাজা করবেন না। আল্লাহ বলছে, বান্দা, ও বান্দা, আমার সঙ্গে বন্ধু করবা, আমার সঙ্গে দোস্তি করবা, আমার সঙ্গে মহাব্বত করবা, আমার সঙ্গে ফ্রেন্ড পাতাবা। তো আল্লাহ বলল, বান্দা একটা কাজ করো। বান্দা বলল, আল্লাহ কি কাজ করতে হবে? আল্লাহ বলল, অসজুদ, ও বান্দা তুমি সেজদা দাও, আমি আল্লাহ তোমার বন্ধু বানিয়ে নেব।
কোরআনের কথা বললাম, অসজুদ ওয়াক্তারিব, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হলে আপনি সেজদায় পড়ে যান, আর সেজদায় পড়ে গেলে আল্লাহ আপনার বন্ধু বানিয়ে নেবে। আর আল্লাহ যদি আপনার বন্ধু বানিয়ে নেয়, আপনার কি আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। ঠিক ওই সময়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেজদা দিলেন, আর একটা সেজদায় সময় নিলেন ৩০,০০০ বছর। একবার জোরে বলুন, ৩০,০০০ বছর ধরে একটা সেজদা দিলেন। দেওয়ার পরে জিবরাইলের এক হাত বুক ১০ হাত হয়েছে। মনে মনে ভাবছে, আল্লাহ মনে হয় আমার বিরাট ভালো বলবে, আল্লাহ কংগ্রাচুলেশন জানাবে, আল্লাহ আমাকে ওয়েলকাম জানাবে, আল্লাহ আমাকে খুব ভালো বলবে। আল্লাহ কিচ্ছু বলে না জিবরাইলকে, কিচ্ছু বলে না। আল্লাহ পাক যখন জিবরাইল আমিনকে কিচ্ছু বলে না, ঠিক ওই সময়তে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে ডেকে বললেন, ও রব্বি আল্লাহ, আল্লাহ আপনি তো বললেন যে না না দুনিয়ার জমিনে আপনি সব থেকে সেজদাকে বেশি ভালোবাসেন। আমি আল্লাহ একটা সেজদা দিলাম, আর একটা সেজদায় সময় নিলাম আমি আল্লাহ ৩০,০০০ বছর। আল্লাহ আপনার কি পছন্দ হয় না? আল্লাহ আপনার কি পছন্দ হয় না? ওই সময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল জিবরাইল আমিনকে ডেকে বলেছিলেন, ও জিবরাইল শোনো শোনো শোনো, না না না, তুমি ৩০,০০০ বছর ধরে সেজদা দিয়েছো বলে গর্ব করো না, ফখর করো না, অহংকার করো না। শেষ জামানায়, আখিরি জামানায় আমি একটা নবী প্রেরণ করব, যে নবীর আসমানি নাম হবে আহমদ, আর যে নবীর জমিনি নাম হবে মুহাম্মদ। যে নবীর জমিনে নাম হবে মুহাম্মদ, আর যে নবীর আসমানে নাম হবে আহমদ। ওই মুহাম্মদ নবীর উম্মতেরা এক রাকাত নামাজে দুটো সেজদা হয়, দুটো সেজদা না, একটা সেজদার ভেতরে ৩ বার সুবহান রাব্বিয়াল আলা বলতে হয়। ৩ বার বলতে হবে না। ওই মুহাম্মদ নবীর উম্মতেরা ওরা যদি আমি আল্লাহকে একবার যদি সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে বড় বলে ঘোষণা করে, আমি আল্লাহ আমাকে মহান বলে ঘোষণা করে, আমি আল্লাহ এত খুশি হয়ে যাব, এত খুশি হয়ে যাব। ওই মুহাম্মদ নবীর উম্মতেরা, ও জিবরাইল ৩০,০০০ বছর ধরে সেজদা দেওয়ার ফলে তোমার আমলনামায় আমি আল্লাহ যে সওয়াব দিয়েছি, ওই মুহাম্মদ নবীর উম্মতের আমলনামায় আরো ৪০,০০০ গুণ সওয়াব বাড়িয়ে দিয়ে মুহাম্মদ নবীর উম্মতের আমলনামা ভারী করে দেব। আর একটু জোরে বলুন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। টাকা কিসের দাম? মহাফতোয়া, ঠিক আছে। তো এই নবীর উম্মতের দাম আল্লাহ দিয়েছেন, বোঝা গেছে? নবীর উম্মতের দাম দিয়েছেন আল্লাহ ওই নবীর জন্য। সুবহানাল্লাহ বলুন। ওই নবীর জন্য নবীর উম্মতের এত দাম। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন সামনে বিরাট বড় একটা পাথর। ঈসা নবীর হাতে ছোট্ট একটা লাঠি, ওই লাঠি দিয়ে ওই পাথরকে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, আর টুকরা টুকরা হয়ে গিয়ে বিরাট বড় একটা মানুষ বেরিয়ে এলো। সে হাতে শুধু তাসবিহ পড়ছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ পড়ছেন। জোরে বলুন। ঠিক ওই সময়তে আল্লাহ নবী হযরত ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক ওই সময়তে ওই ব্যক্তিকে ডেকে বললেন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আব্দুল্লাহ, ও আল্লাহ পাকের বান্দা, তুমি এই পাথরের ভেতরে কতদিন রয়েছো? বলে আমি পাথরের ভেতরে ৩০০ বছর ধরে আল্লাহ আল্লাহ জিকির করছি। জোরে বলুন। ৩০০ বছর ধরে আল্লাহ আল্লাহ জিকির করছে। এমন সময় ঈসা রুহুল্লাহ ওই ব্যক্তিকে ডেকে বললেন, ও আল্লাহ
পাকের বান্দা আব্দুল্লাহ 300 বছর ধরে আল্লাহ 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 জিকির করছো, আল্লাহ পাক তো তোমার আমলনামা সওয়াব দিয়ে ভরিয়ে দিয়েছেন। যেই না কথা বলেছেন ওই সময় আব্দুল্লাহর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে, পানি গড়িয়ে পড়তে থাকে। ওই সময় ঈসা রুহুল্লাহ ওই ব্যক্তিকে বলে, ও আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ, কেন তুমি কান্নাকাটি করছো? 300 বছর ধরে আল্লাহ আল্লাহ করছো, কিন্তু কান্নাকাটি কেন করছো? চোখ দিয়ে কেন পানি গড়িয়ে পড়ছে? ঠিক ওই সময়তে আব্দুল্লাহ বলে, ও ঈসা রুহুল্লাহ রে, শুনুন শুনুন শুনুন, আমি 300 বছর ধরে আল্লাহ আল্লাহ করছি বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মাঝে মাঝে আমাকে ডেকে বলে, ও আব্দুল্লাহ রে, ও আমার বান্দা রে, তুমি আল্লাহ আল্লাহ করছো বলে তুমি গর্ব করো না, ফখর করো না, অহংকার করো না। আখিরি জামানায় আমি একটা উম্মত প্রেরণ করব, আমি একটা নবী প্রেরণ করব, যে নবীর আসমানি নাম হবে আহমদ, যে নবীর জমিনি নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদ নবীর উম্মতেরা ওরা একবার যদি আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকে, আমি এত পরিমাণ খুশি হয়ে যাব ওই মুহাম্মদ নবীর খাতিরে। ও আব্দুল্লাহ, তোমার থেকে আমি আরো সওয়াব তাদের বাড়িয়ে দেব। আরেকটু জোরে বলুন, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন এই উম্মতে মুহাম্মাদিকে, এত সম্মান দিয়েছেন আল্লাহ কার জন্য? ওই নবীর জন্য। ওই নবী যেমন আগে জান্নাতে যাবে, আমরা নবীর উম্মত, আমরাও অন্য নবীর উম্মতদের থেকে আমরা কিন্তু আগে জান্নাতে যাব। আল্লাহ পাক সেই ব্যবস্থা আমাদের করে দেবেন। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন, তুর পাহাড়ে যেত আল্লাহর সঙ্গে কথা বলতে। তুর পাহাড়ে তাকে বলা হতো মুসা কালিমুল্লাহ। তুর পাহাড়ে প্রত্যেক দিন দুনিয়া থেকে 1.5 মাইল উপরে 1350টা সিঁড়ি অতিক্রম করে প্রত্যেক দিন তিনি তুর পাহাড়ে আল্লাহকে 101টা করে প্রশ্ন করতেন। তো মুসা নবী প্রত্যেক দিন আল্লাহকে প্রশ্ন করতেন 101টা করে, আল্লাহ উত্তর দিতেন। একদিন মুসা নবী 101টা প্রশ্ন করে নিয়ে গেছেন, কিন্তু কোন আল্লাহকে কোনো প্রশ্ন করছেন না, আল্লাহ উত্তর দিচ্ছেন না। আল্লাহ ডেকে বলল, ও মুসা, আজকে কি তুমি কোনো প্রশ্ন করে আনো নাই? আল্লাহ, প্রশ্ন করে নিয়ে এসেছি। মুসা বলো, আল্লাহ আজকে প্রশ্ন আমি করে নিয়ে এসেছি, কিন্তু আমি বলবো না আল্লাহ। তবে কি হবে? আল্লাহ আজকে যে 101টা প্রশ্ন করে নিয়ে এসেছি, ওই 101টা প্রশ্নের ভেতরে প্রথম প্রশ্নটা কি আল্লাহ আপনাকে বলতে হবে। এ আল্লাহ বলতে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমাদের মনের ভেতরে যে কল্পনা সেটাও আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলো। ওই সময়ে আল্লাহ বলে, মুসা মুসা তোমার বিশ্বাস হয় না? বলো, আমি বলতে পারবো তা তোমার বিশ্বাস হয় না? ওই সময় মুসা বলে, আল্লাহ বিশ্বাস হয়, তবে যদি বলতেন আমি একটু আত্মিক শান্তি পেতাম। সুবহানাল্লাহ বলো। আমার মনটা একটু শান্ত হতো আল্লাহ আপনি যদি বলতেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ঠিক ওই সময়েতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেছিলেন, ও মুসা, তুমি আজকে যে 101টা প্রশ্ন করে নিয়ে এসেছো, ওই 101টা প্রশ্নের ভেতরে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনি 18,000 মাখলুকাত তৈরি করেছেন, কিন্তু এই 18,000 মাখলুকাতের ভেতরে আল্লাহ পাক আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন? মুসা মুসা আমি আল্লাহ ঠিক বলেছি? আল্লাহ আপনি 100% ঠিক বলেছেন। জোরে বলুন। আল্লাহ ঠিক যখন বলেছেন উত্তরটা বলে দেন। ঠিক যখন বলেছেন উত্তরটা বলে দেন। ঠিক ওই সময়েতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যখন প্রশ্নটা ঠিক বলেছেন আল্লাহ উত্তরটা বলে দিন। ওই সময়তে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুসা নবীকে ডেকে বলেছিল, ও মুসা রে, না না, ও মুসা রে, তুমি শোনো, আমি উত্তর দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুসা নবীকে এই প্রশ্নের উত্তর দিলেন 1,42,000 ভাষায়। জোরে বলুন। 1,42,000 ভাষায় উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর মুসাকে বলছে, মুসা তুমি উত্তর বুঝতে পেরেছো? আল্লাহ কিচ্ছু বুঝতে পারেনি। বুঝতে পারবা কি মুসা? এতে তোমার মাদার ট্যাং, তোমার যে মাতৃভাষা ইব্রানি ভাষা, ওই ইব্রানি ভাষায় উত্তর দেইনি বলে তুমি বুঝতে পারোনি। আমরা বাঙালি মানুষ, আমাদের সামনে কেউ যদি ইংরেজিতে যদি অনর্গল কথা বলে আমরা কি বুঝতে পারবো ভাই? বোঝা সম্ভব? সম্ভবপর নয়।
ঠিক ওই সময়তে আল্লাহ পাক আবার মুসাকে ডেকে বলল, ও মুসা, আমি 1,42,000 ভাষায় তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, বুঝতে পারো নাই। কারণ হচ্ছে তোমার মাদার ট্যাং, তোমার মাতৃভাষা ইব্রানি ভাষা ছিল না। এবার আমি তোমার মাতৃভাষা ইব্রানি ভাষায় আমি জবাব দিচ্ছি, উত্তরটা নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল 3টে স্টেপে উত্তর দিলেন। আর 3টে স্টেপে উত্তর দেওয়ার পরে মুসা নবী তখন কাঁদছেন, ডুগরে ডুগরে কাঁদছেন। মুসার চোখ দিয়ে পানি পড়লো, পানি পড়ছে। আল্লাহ মুসাকে জিজ্ঞাসা করলেন, ও মুসা, তুমি কেন কাঁদছো? তোমার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে পড়ছে? ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ 3টে স্টেপে আল্লাহ ঘন্টার পর ঘন্টা ধরে ইব্রানি ভাষায় আপনি উত্তর দিলেন যে আপনি সৃষ্টির ভেতরে সবথেকে বেশি কাকে ভালোবাসেন। আর তার ভেতরে আল্লাহ ঘন্টার পর ঘন্টা যে উত্তর দিয়েছেন, ওই ঘন্টার পর ঘন্টা উত্তর দেওয়ার সময় আল্লাহ প্রত্যেকটা সময় আল্লাহ আপনি শুধু আখিরি জামানার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বলেছেন আল্লাহ। আর আমার নাম শুধু নামকে অস্তে একবার দুইবার বলেছেন। একবার জোরে বলুন, আর একবার মন খুলে। আল্লাহ আপনি বলেছেন মুহাম্মদকে ভালোবাসেন আল্লাহ, কিন্তু আপনি দীর্ঘক্ষণ ধরে যে উত্তর দিয়েছেন তার বেশিরভাগ সময় আপনি মুহাম্মাদের গুণকীর্তন করেছেন, মুহাম্মাদের প্রশংসা করেছেন আল্লাহ। এতে আমার রাগ দেশ ক্ষোভ বিদ্বেষ কিছু নয়, কিন্তু আমি মুসা আমার নামটা তো আপনি নেন নাই, অল্প দুই একবার নামকে অস্তে নিয়েছেন। একবার জোরে বলুন। আল্লাহ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বলবো নবীর কথা, তত আপনার মনে হবে যে আরো কিছু শুনলে নবীর কথা ভালো হয়। জানেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে দেহ অবয়বটা আল্লাহ আরশে আজিমের নিচে রেখে দিলেন। আরশে আজিমের নিচে রেখে দিলেন। আরশে আজিমের নিচে যখন রেখে দিলেন, আদম নবী সামনের দিকে তাকায়, দেখে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনের দিকে তাকায়, লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডান দিকে তাকায়, লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাম দিকে তাকায়, লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে আজিমের দিকে তাকায়, লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা আদম নবীকে নিতে এসেছে। ফেরেশতাদের কপালে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। জান্নাতের গেটে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী জান্নাতের ভেতরে ঢুকেছেন। আদম নবী দেখছেন জান্নাতের আসবাবপত্রের গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী তাকিয়ে দেখছেন জান্নাতের প্রত্যেকটা ইটের গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর সামনে নাস্তা দিয়ে দেওয়া হয়েছে। নাস্তার গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গাছ গাছালিগুলো দেখছেন, প্রত্যেকটা গাছের পাতায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এমন সময়তে আল্লাহ নবী আদম আল্লাহকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও রব্বি আল্লাহ, আল্লাহ একটা বারের জন্য কি বলবেন? আল্লাহ পাক চারিদিকে তাকায়, আল্লাহ তোমার নামের সঙ্গে আল্লাহ একটা নাম রয়েছে মিম হা মিম দাল, আল্লাহ মুহাম্মদ। আল্লাহ এই মুহাম্মদটাকে একটা বারের জন্য আল্লাহ বলবেন। ওই সময়তে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছিলেন, ও আদম রে, আমার নামের সঙ্গে যে মিম হা মিম দাল মুহাম্মদ দেখতে পাচ্ছ, এই মুহাম্মদকে তৈরি না করলে আমি আল্লাহ তুমি আদম তোমাকেও তৈরি করতাম না। আরেকটু জোরে বলুন। এই মুহাম্মাদের জন্য সবকিছুই তৈরি করেছে আমি আল্লাহ। জানেন, মুহাম্মদ নবীকে আল্লাহ তৈরি করেছেন প্রথমে আর পাঠাচ্ছেন শেষে। মুহাম্মদ নবী হচ্ছে উদ্দেশ্য। মুহাম্মদ নবীর জন্য সবকিছুই তৈরি। আমরা তৈরি, আসমান তৈরি, চাঁদ তৈরি, সূরজ তৈরি। আল্লাহ পাক এই যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। এখানে আমি এখন কথা বলছি, আমাকে আপনারা দাওয়াত করেছেন। আমার আগে ভাই জাহাঙ্গীর আলম সাহেব তিনি কথা বলেছেন, তিনি তাকেও আপনারা দাওয়াত করেছেন। আল্লাহ আমরা এখানে এসে কথা বলছি। আচ্ছা, আমরা হলাম উদ্দেশ্য। আমি কথা বলছি, আপনারা শুনছেন। আচ্ছা, এই যে স্টেজটা বানিয়েছেন, এটা আমি আসার আগে না পরে?
তাহলে উদ্দেশ্য আমি কথা বলছি আমি, কিন্তু স্টেজ আপনি আগে বানিয়েছেন, আপনি মাইক আগে নিয়ে এসেছেন, আপনি বিরাট সামিয়ানা বিরাট প্যান্ডেল তৈরি করেছেন, উদ্দেশ্য কিন্তু আমি কথা বলবো। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তৈরি করলেন প্রথমে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তিনি উদ্দেশ্য আল্লাহ পৃথিবী সাজিয়ে নিলেন, আসমান তৈরি করলেন, চাঁদ তৈরি করলেন, সূরজ তৈরি করলেন, মানব তৈরি করলেন, জিন তৈরি করলেন, ইনসান তৈরি করলেন, আল্লাহ ফেরেশতা তৈরি করলেন, সব মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন, সবকিছুই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কথা বলবো এই বিশ্বনবী সরওয়ারে কায়নাতের কথা, যে কথা না বললে নয়। ও নওজওয়ানেরা, তরুণেরা, এই বিশ্বনবীর নাম হচ্ছে মুহাম্মদ। তার পরিচয়টা আমরা একটু জেনে নেই। মুহাম্মদ নবীর আব্বার নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ। আচ্ছা বলেন দিন, আমি এসছি গাইঘাটা থানার সুবিদপুর গ্রাম থেকে, আমাকে আপনারা দাওয়াত করেছেন, কম বেশি আমার নামও সবাই আপনারা জানেন। একটা মানুষকে বলতে হবে আমার আব্বার নাম কি? একটা মানুষ বলেন আমার আব্বার নাম কি? বলতে পারবেন? কেউ পারবেন? পারবেন না, কারণ আমি নবী পাকের পায়ের নিচের ধুলা সমতুল্য হতে পারি নাই। এই বিশ্বনবী সরওয়ারে কায়নাতকে আসমান চিনেছে, জমিন চিনেছে, এই বিশ্বনবীকে গাছেরা চিনেছে, এই বিশ্বনবীকে মাছেরা চিনেছে, এই বিশ্বনবীকে পশু পাখিরা সব কিছুই চিনেছে। আল্লাহ নবী গাছকে ডেকেছেন, গাছ তুই চলে আয়। গাছ চলে এসে নবী পাককে সালাম দিয়েছে। রাস্তার ধারে নুড়ি আর কাকড় আর বালি, তারা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেছেন, কিন্তু আমার আব্বার নাম আপনারা বলতে পারবেন না। কিন্তু আপনি চলে যান আফ্রিকার জঙ্গলের ভেতরে, চলে যান ওই জঙ্গলের ভেতরে, যদি ওই জায়গায় 5 ঘর যদি মুসলিমের বাস থাকে, ওই 5 ঘর মানুষকে জিজ্ঞাসা করেন, একটা বারের জন্য জিজ্ঞাসা করেন, তোমরা বলো মুহাম্মাদের আব্বার নাম কি? আমার বিশ্বাস ওই আফ্রিকার জঙ্গলের ভেতরে 5 ঘরের ভেতরে একটা ঘর থেকেও জবাব চলে আসবে, মুহাম্মাদের আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন, কেনই বা জানবে না? আল্লাহ নবী যেদিন ধরান পৃষ্ঠে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ পাকের যা সৃষ্টি রয়েছে, আসমান, জমিন, চাঁদ, সূরজ, আল্লাহ পাক যে গৃহপালিত যে পশু তৈরি করেছেন, পাখি তৈরি করেছেন, সবাইয়ের কাছে আমার নবীর নামের পরিচয় ঘটিয়ে দিয়েছিলেন। সব জায়গায় নবীর জীবনী বললে ঘন্টার পর ঘন্টা শেষ হবে, ওদিকে যাব না, অনেক কাজ করতে হবে, কিন্তু যে কথাগুলো না বললেই নয়। নবী দিবস আপনারা দিয়েছেন, হক আদায় হবে না। ওই নবীর আব্বার নাম আব্দুল্লাহ, ওই নবীর মার নাম হচ্ছে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, ওই নবীর দাদির নাম হচ্ছে নেতিলা বিনতে খব্বাব, কেউ বলেছেন ফাতিমা, কেউ বলেছেন সামিরা, ওই নবীর নানার নাম হচ্ছে আব্দুল ওহাব জুহুরি, ওই নবীর নানির নাম হচ্ছে বাররা, কেউ বলেছেন বারিরা। ওই নবীরা 4 ভাই বোন ছিলেন। নবী আমার আব্দুল্লাহর একা বেটা ছিলেন, আর নবী পাকের 3টে দুধ ভাই বোন ছিলেন। নবী পাকের দুধ ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ, আর 2টো দুধ বোন ছিলেন। নবী পাকের দুধ পিতার নাম হচ্ছে হারিস, আর নবী পাকের দুধ মাতার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। এই নবী পাকের 7টা সন্তান ছিল, 3টে পুত্র সন্তানকে আল্লাহ বাল্যকালে তুলে নিয়েছিল। এই নবী পাকের 4টে কন্যা সন্তান ছিলেন, একজনের নাম যায়নাব, আর একজনের নাম রুকাইয়া, আর একজনের নাম উম্মে কুলসুম। নবী পাকের আরেকটা মেয়ের নাম হচ্ছে জান্নাতের মেয়েদের সরদারিনী হাসান হোসাইনের মা ফাতেমা। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হচ্ছে হাশিম, হাশিমের আব্বার নাম হচ্ছে আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের আব্বার নাম কুসাই, কুসাইয়ের আব্বার নাম হচ্ছে কিলাব, কিলাবের আব্বার নাম মুররা, মুররা আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুআই, লুআইয়ের আব্বার নাম গালিব, আর গালিবের আব্বার নাম হচ্ছে ফেহের, আর ফেহের থেকে নবীর বংশ কুরাইশ বংশের উৎপত্তি। জোরে বলুন, তাহলে আমার নবী কোন বংশে এসেছিলেন? কুরাইশ বংশে এসেছিলেন। ফেহেরের আব্বার নাম হচ্ছে মালিক, মালিকের আব্বার নাম হচ্ছে নাজর, নাজরের আব্বার নাম হচ্ছে কিনানা, কিনানার আব্বার নাম খুজাইমা, খুজাইমার আব্বার নাম মুদরিকা, মুদরিকের আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুদার, মুদারের আব্বার নাম হচ্ছে নিজার, নিজারের আব্বার নাম হচ্ছে মাআদ, মাআদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম নবী ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবীর আব্বার নাম কি?
ইসমাইল নবীর আব্বার নাম, ইসমাইল নবীর আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বার নাম আযর, কে বলেছেন তারুক, তারুকের আব্বার নাম সাহুর, সাহুরের আব্বার নাম নাহুর, নাহুরের আব্বার নাম রাও, রাওয়ের আব্বার নাম ফালিক, ফালিকের আব্বার নাম নবী হুদ আলাইহিস সালাম, হুদ নবীর আব্বার নাম হচ্ছে শালিক, শালিকের আব্বার নাম আরফাকশাদ, আরফাকশাদের আব্বার নাম শাম, শামের আব্বার নাম নবী নূহ আলাইহিস সালাম, নূহ নবীর আব্বার নাম লামিক, লামিকের আব্বার নাম মাতুসালে, মাতুসালের আব্বার নাম নবী ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস নবীর আব্বার নাম ইয়ারাদ, ইয়ারাদের আব্বার নাম মাহলালিল, মাহলালিলের আব্বার নাম কিনান, কিনানের আব্বার নাম হচ্ছে আনুস, আনুসের আব্বার নাম শীশ, আর শীশের আব্বার নাম। তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আল্লাহ পাক যে মানুষকে প্রথম বানিয়েছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আর একটু জোরে বলুন তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই নবীকে আল্লাহ পাক কত ভালোবাসতেন দেখুন, যে কোরআন শরীফে আল্লাহ 30টা পারা দিয়েছে, যে কোরআন শরীফে আল্লাহ 114টা সূরা দিয়েছে, যে কোরআন শরীফে আল্লাহ 540টা রুকু দিয়েছে, যে কোরআন শরীফে আল্লাহ 14 থেকে 15টা সাজদা দিয়েছেন, যে কোরআন শরীফে আল্লাহ 8 থেকে 12টা সাক্তা দিয়েছেন, যে কোরআন শরীফে আল্লাহ 7টা মঞ্জিল দিয়েছেন, যে কোরআন শরীফে আল্লাহ 3,23,215টা অক্ষর দিয়েছেন। এই কোরআন নবী পাক 610 খ্রিস্টাব্দে, নবীর বয়স তখন 40 বছর, 1 ফেব্রুয়ারি সোমবারের দিন আমার বিশ্ব নবী যখন হেরা গুহায় ধ্যানরত ছিলেন, নবীর প্রতি ওহী নাজিল হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ও মুহাম্মদ পড়ো। মুহাম্মদ নবী বলল, আল্লাহ আমি মা আনা বিকরিন, আল্লাহ আমি তো পড়তে পারি না, আল্লাহ আমি কি পড়বো? ওই সময়তে আল্লাহ আবার বললেন পড়ো, মুহাম্মদ নবী বললেন মা আনা বিকরিন, আমি তো পড়তে পারি না। তখন আবার বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ও নবী মুহাম্মদ তুমি পড়ো বিইসমি নামে, রব্বুকা তোমার রবের নামে, আল্লাযী খলাক যে আল্লাহ তোমাকে তৈরি করেছেন, ওই আল্লাহর নামে পড়ো। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। এই কোরআনে আল্লাহ আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষরের সমন্বয়ে তৈরি হচ্ছে এই কোরআন। আমরা জানি আলিফ থেকে ইয়া বাংলা বর্ণমালায় 50টা অক্ষর রয়েছে, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত। ইংরেজিতে A to Z 26টা লেটার রয়েছে, কিন্তু আরবিতে আলিফ থেকে ইয়া পর্যন্ত রয়েছে টোটাল 29টা হরফ। আল্লাহ তার নবীকে এত ভালোবাসেন, প্রত্যেকটা অক্ষরের সাথে আল্লাহ নবীর নামকে মিলিয়ে দিয়েছেন। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। যে টাইম শর্ট, বক্তব্য ছাড়বো, তার আগে আপনাদের মসজিদ দোতলা হবে, দোতলা আছে, প্লাস্টার করার জন্য বালি সিমেন্ট লাগবে, সিমেন্ট 110 বস্তা, বালি 3 ফুট, মেঝেতে টাইলস লাগবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আপনারা অনেক দিয়েছেন আগে, আবারও দেবেন। তার আগে একটুখানি শুনিয়ে দেই আল্লাহ নবীকে কত ভালোবাসে। তাহলে নবীর আসমানে কি নাম বললাম বাবা? নবীর নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আলিফতে আমার নবীর নাম হচ্ছে আহমদ, বাতে নবীর নাম বাশির, তাতে নবীর নাম তাকি, হাতে নবীর নাম সাকিব, জিমতে নবীর নাম জামিল, হাতে নবীর নাম হামিদ, খাতে নবীর নাম খাতামান নবিয়্যিন, দালতে নবীর নাম দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা, জালতে নবীর নাম জাকি, রাতে নবীর নাম রাহমাতুল লিল আলামিন, জাতে নবীর নাম জাইরুল জান্নাহ, সিনতে নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন, শিনতে নবীর নাম শাফিউল মুজনিবিন, সোয়াতে নবীর নাম সফিউল্লাহ, দাওয়াতে নবীর নাম আইনতে নবীর নাম আব্দুল্লাহ, গাইনতে নবীর নাম গুয়ুর, ফাতে নবীর নাম ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, কাফতে নবীর নাম কারিউল কোরআন, কাফতে নবীর নাম কাফিলুল উম্মাহ, লামতে নবীর নাম লাইমুশ শায়তান, মিমতে নবীর নাম মুহাম্মদ, নুনতে নবীর নাম নাজির, ওয়াওতে নবীর নাম আকিল ইয়াতে। আমার নবীর নাম হচ্ছে ইয়াসিন আল কোরআনিল হাকিম। জোরে বলে, আর একটু জোরে বলে। একটা কথা শুধু বলবো, প্রত্যেকটা নামের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, সে ব্যাখ্যা বললে কয়েক ঘন্টার প্রয়োজন। আলিফতে নবীর নাম আহমদ, আহমদ মানে চরম প্রশংসাকারী, মুহাম্মদ মানে চরম প্রশংসিত, কোরআন মানে মহাপাঠ্য গ্রন্থ। নবীর নাম আহমদ কেন, চরম প্রশংসাকারী কেন? আমার নবী আমার আল্লাহ পাককে এত প্রশংসা করেছেন, আর পরকালে কিয়ামতের দিন হাসরের ময়দানে এত প্রশংসা করবেন। আমার
আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন কেমন খুশি হয়ে যাবে শুনুন। না না, কিয়ামত যখন শুরু হয়ে যাবে সব উম্মতেরা এক জায়গায় হয়ে যাবে। বিপদ সংকুল মুহূর্তে সব উম্মতেরা চলে যাবে আদম নবীর কাছে চলে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, ও নবী আদম, আল্লাহ তো আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, একটু আপনি আমাদের জন্য সুপারিশ করুন, একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা আপনি করে দিন। ঠিক ওই সময়তে আদম নবী বলবেন, না আমি পারবো না, আমার সাহস হয় না, তোমরা চলে যাও। দুনিয়াবাসীর প্রতি প্রথম নবী হযরতে নূহুর কাছে চলে যাও। তারা সব নূহুর কাছে চলে যাবে। নূহ নবীকে গিয়ে বলবে, ও নবী নূহ, একটা বারের জন্য আমাদের জন্য সুপারিশ করুন, একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। নূহ নবী বলবে, আমি পারবো না, চলে যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময়ে ইব্রাহিম নবীর কাছে উম্মতেরা গিয়ে বলবে, ও ইব্রাহিম, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ওই সময় ইব্রাহিম নবী বলবেন, আমি পারবো না। ওই সময় তোমরা চলে যাও মুসা নবী, মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। উম্মতেরা চলে যাবে মুসার কাছে। মুসা নবীর কাছে গিয়ে বলবেন, ও নবী মুসা, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ওই সময়তে মুসা নবী বলবে, আমি পারবো না, চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। ওই সময় উম্মতেরা ঈসা রুহুল্লাহর কাছে চলে যাবে। ঈসা রুহুল্লাহর কাছে যখন চলে যাবে উম্মতেরা, ওই সময়তে ঈসা রুহুল্লাহ বলবে, না আমি পারবো না, চলে যাও তোমরা সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। উম্মতরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাবে, অন্য নবীরা উম্মতদেরকে দূরে সরিয়ে দিয়েছেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতকে কাছে টেনে নেবে, কাছে টেনে নেবে। নেওয়ার পরে সাথে সাথে উম্মতদের সামনে আল্লাহ পাকের সামনে সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন, সেজদা থেকে আর উঠবেন না। এত পরিমাণ প্রশংসা করবেন আল্লাহ পাকের। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুহাম্মদ নবীকে বলবেন, ও নবী মুহাম্মদ, ইরফা রাসাক, তুমি তোমার মাথাকে উত্তোলন করো, তুমি তোমার মাথাকে তোলো, আমি আল্লাহ তোমার কষ্টকে সহ্য করতে পারছি না, মাথা তোলো, মাথা তোলো, মাথা তোলো। ইমান বিশ্ব নবী সরওয়ারে কায়নাত যখন মাথা তুলবেন, ওই সময়তে আল্লাহ পাক বলবেন, ও মুহাম্মদ, তুমি কি চাও বলো। ওই সময় মুহাম্মদ নবী বলবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, জোরে বলেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। ওই সময়তে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলবেন, ও নবী মুহাম্মদ, চলে যাও আমার জাহান্নামের ভেতরে চলে যাও। জাহান্নামের ভেতরে গিয়ে যাদের অন্তরে সব পরিমাণ ঈমান রয়েছে, ওদেরকে আমার জাহান্নাম থেকে বার করে নিয়ে আমার জান্নাতে ঢুকিয়ে দাও, জোরে বলে আল্লাহ। চলে যাও, মুহাম্মদ নবী আমার চলে যাবেন, জাহান্নামের ভেতরে চলে যাবেন। জাহান্নামের ভেতরে গিয়ে যাদের অন্তরে নানা জবের দানা পরিমাণ ঈমান ছিল, ওদেরকে বার করে নিয়ে আসবে, ওদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবে। আবার সিজদায় পড়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আবার বলবেন, ইরফা রাসাক, ও মুহাম্মদ, তুমি মাথা তোলো, মাথা তোলো, তোমার কষ্টকে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওই সময় মুহাম্মদ নবী মাথা তুলবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে। ওই সময় আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডেকে বলবেন, ও নবী মুহাম্মদ, চলে যাও আমার জাহান্নামের ভেতরে চলে যাও। জাহান্নামের ভেতরে গিয়ে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, ওদেরকে আমার জাহান্নাম থেকে বার করে নিয়ে আমার সাধের জান্নাতে ঢুকিয়ে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। একটু মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। জি, আবার আমার নবী আবার সিজদায় পড়বে, আমার নবী আবার সিজদায় পড়বেন, আবার সিজদায় পড়বেন। সিজদায় পড়ে আবার নামাজের ভেতরে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করবেন দীর্ঘক্ষণ ধরে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ঠিক ওই সময়তে আবার আমার নবী পাককে বলবেন, ইরফা রাসাক, ও নবী মুহাম্মদ, মাথা তোলো, মাথা তোলো, মাথা তোলো, তোমার কষ্টকে আমি সহ্য করতে পারি না, তুমি মাথা তোলো। ওই সময় আমার নবী আবার মাথা তুলবেন, মাথা তুলবেন, আবার মাথা তুলবেন, মাথা তুলে আল্লাহ পাক বলবেন, ও নবী মুহাম্মদ, চলে যাও, চলে যাও, চলে যাও আমার জাহান্নামের ভেতরে চলে যাও। জাহান্নামের ভেতরে গিয়ে যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান রয়েছে, ওদেরকে জাহান্নাম থেকে বার করে আমার সাধের জান্নাতে ঢুকিয়ে দাও।
জি আমার নবী তাদেরকেও জান্নাতে ঢুকিয়ে দেবেন। দেওয়ার পরে আমার নবী আবার এই লাস্ট আবার তিনি সেজদায় পড়ে যাবেন আল্লাহর উদ্দেশ্যে। আবার তিনি সেজদায় পড়ে যাবেন চতুর্থবার, আবার তিনি সেজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ আমার নবীকে ডেকে বলবেন, ও নবী মুহাম্মদ তুমি মাথা তোলো, ইরফা রাসাক তুমি মাথা তোলো। এবার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে আমার নবী বলবেন, ও রব্বি আল্লাহ আপনি 3 বার আমাকে বলেছেন আর আমি এবার আপনাকে বলবো লাস্ট একবার। বলে মুহাম্মদ আপনি বলুন। ওই সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহকে ডেকে বলবেন, ও রব্বি আল্লাহ যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার জীবনে পড়েছে যারা, ওদেরকে শাফাআত করে নিয়ে আল্লাহ পাক আপনার জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিন। জোরে বলে, আর একটু জোরে বলে। শেষ করছি বুঝতে পারছি যে তো এবার আমার বিশ্বনবী সরওয়ারে কায়নাত যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা জীবনে একটা বার পড়েছে তাদেরকে তিনি জাহান্নাম থেকে বার করে নিয়ে আল্লাহ পাকের সাদের জান্নাতে ঢুকিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর নাম হচ্ছে আহমদ। অনেক বিস্তারিত আলোচনা বর্ণনা ছিল, সময় শর্ট, সময় সংক্ষিপ্ত, পরে আল্লাহ চাইলে অন্য কোন সময় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবার আপনাদের কাছে অল্প 2-10 মিনিটের জন্য একটু হাত পাতবো। আল্লাহর রাস্তায় কেউ উঠে যাবেন না, কেউ উঠে যাবেন না। কমিটির ভাইয়েরা বলছেন 2 তলার মসজিদে 10 মিনিটের জন্য 10-15 মিনিটের জন্য একটু হাত পাতবো। 2 তলার মসজিদে প্লাস্টার হবে। আমি রসুলের একটা হাদিস বলছি। আল্লাহ রসুল বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। যে ব্যক্তি মাম বানা লিল্লাহি মাসজিদান আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য সাহায্য করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা করে ঘর বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর কথা কি মিথ্যা হয়? মিথ্যা হয়? একটু জোরে সোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে দেন তো, নারায়ে তাকবীর। মর্দে মুজাহিদের মতো শয়তানকে তাড়িয়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, নারায়ে তাকবীর। নিজে থেকে একটা ভাই আমার গোপন দান প্রথমে 5 বস্তা সিমেন্ট দেবেন, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন আল্লাহ। যে ভাই আমার গোপন দান করেছেন, রাসূলুল্লাহ জানিয়েছেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আপনার আরশের নিচে ছায়া পেয়ে যাবে। তার ভেতরে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা ডান হাতে দান করে, বাম হাত জানতে পারে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল রাসূলুল্লাহর কথা মতো ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া মঞ্জুর করবেন। আর আল্লাহ এই দানের বদৌলতে আল্লাহ ভাইয়ের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। বলুন আমিন, নারায়ে তাকবীর। আপনার নিজে থেকে বলেন দিন, আল্লাহর ঘরের জন্য 5 বস্তা সিমেন্ট দেবেন, 5 বস্তা করে। 10 মিনিট হাত পাতবো আপনাদের কাছে। তারপরে সালাম তো পড়া হয়ে গেছে, আখরি মোনাজাত করব। আখরি মোনাজাত করে শেষ করে দেব ইনশাআল্লাহ। একটা ভাই আমার আল্লাহর ঘর মসজিদের জন্য আমি সিমেন্ট গাড়িতে করে নিয়ে বাড়ি যাব না, বাড়ি যাব না। আল্লাহর ঘর মেরামত হবে, আল্লাহর ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। কে আছেন, কে আমার 5 বস্তা সিমেন্ট দেবেন আল্লাহর ঘরের জন্য? আপনারা তো আগে অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন। এতটা ভাই আমার, কম বেশি 500-700 মানুষ রয়েছেন আমার সম্মুখে। এতটা ভাই আমার কে আছেন 5 বস্তা সিমেন্ট দেবেন আল্লাহর ঘরের জন্য? 5 বস্তা সিমেন্ট দেবেন আল্লাহর ঘরের জন্য। 1000 টাকা দেবেন। 3 ফুট বালি লাগবে। সে তো বুঝতে পারছি। 3 বস্তা মেঝেতে টাইলসের দামও কম আছে এখন, 800-900 টাকায় পেটি পাওয়া যায়। যদি মনে করেন আমি 2 পেটি দেবো কি 1 পেটি দেবো, আল্লাহর রাস্তায় একটু নাম লেখাবেন যে রাসূলের কথা কোনোদিন মিথ্যা হয় না। একটু নিয়ত করে দেন, আল্লাহ আমি তোমার ঘর মসজিদের জন্য এইটা দান করছি, আল্লাহ তুমি আমার এটা দিও। আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। একটা ভাই আমার বলুন কে আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা বস্তা সিমেন্ট দেবেন? এতটা মানুষ, এতটা মানুষ রয়েছেন। একটা ভাই
আব্দুল রউফ মন্ডল ভাই আমার, তিনি আল্লাহ ঘর মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ আমার আব্দুল রউফ ভাইয়ের জন্য আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে ঘর বানিয়ে দেবেন। আল্লাহ ভাইয়ের জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করবেন, বলুন আমিন, নারায়ে তাকবীর। জামাল সর্দার ভাই আমার আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকার ওয়াদা করেছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ রাসূলুল্লাহ তো বলে দিয়েছেন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য যে ব্যক্তি দান করে আল্লাহ পাক তার জন্য আপনি জান্নাতে ঘর বানিয়ে দেবেন। আল্লাহ জামাল ভাইয়ের জন্য জান্নাতে ঘর বানাবেন, বলুন আমিন। শাহরুল গাজী ভাই আমার, তিনি নগদে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। ও রব্বুল আলামিন মেহেরবানি করে যে নেক উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য আপনি পূরণ করুন। আল্লাহ ভাইয়ের বংশে যারা কবরে চলে গেছেন প্রত্যেকের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন, বলুন আমিন, নারায়ে তাকবীর। টাকা দেন আর না দেন তাকবীরটা জোরে দেন, লাভ আপনার হবে। মফিজুল ডাক্তার ভাই আমার, ছোট ভাই মারা গিয়েছে আজিজুল, আল্লাহ তানার নামে 1000 টাকা দিয়েছেন নগদে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। ও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমার মফিজুল ডাক্তার ভাই আল্লাহ পাক এবং তার ভাই যে মারা গিয়েছে আল্লাহ উভয়ের জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করবেন, বলুন আমিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর হস্তে আপনারা দেবেন, আমি জানি, আশাবাদী। প্রত্যেক বছরে আপনারা দেন, কম বেশি অনেক টাকাই দেন। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আপনাদের মন গলবে। আরব আলী মন্ডল ভাই আমার 200 টাকা দিয়েছেন দাদির নামে। আল্লাহ তার দাদির কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন, নারায়ে তাকবীর। আক্তারুল গাজী ভাই আমার 100 টাকা দিয়েছেন, আর একটা গোপন দান মনে হয় 500-700 টাকা রয়েছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন, আল্লাহ উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ রাসূলুল্লাহর ভাষ্যমতে আল্লাহ প্রত্যেকের আল্লাহ আপনি প্রত্যেকের জন্য জান্নাতে ঘর বানাবেন, বলুন আমিন, নারায়ে তাকবীর। মজিবান সর্দার ভাই আমার 500 টাকা দেবেন আব্বার নামে। আল্লাহ তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন আমিন, নারায়ে তাকবীর। আচ্ছা, একটা চাচাজি আমার, তিনি 1 খতম কোরআন পড়েছেন আর 500 টাকা দিয়েছেন। একটা মা আমার দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ ওই মা যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ মায়ের উদ্দেশ্য পূরণ করুন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ ও রব্বুল আলামিন জান্নাতের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন, বলুন আমিন, নারায়ে তাকবীর। আর একটা মা আমার, তিনিও নগদে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ ওই মায়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। ও রব্বুল আলামিন আল্লাহ ওই মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন। আল্লাহ যে নবীর নামে মাহফিল, আল্লাহ ওই নবীর বেটি ফাতেমা আল্লাহ তিনি জান্নাতে মেয়েদের সরদারিনী হবেন। রব্বুল আলামিন জান্নাতের মেয়েদের সরদারিনী ফাতেমার সাথে আল্লাহ ওই মায়ের জান্নাত নসিব করবেন, বলুন আমিন। এক চাচাজি আমার মা বাপের নামে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, আব্বা মার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন, বলুন আমিন, নারায়ে তাকবীর। রিয়াজ সরকার তিনি দাদা দাদির নামে 500 টাকা দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ তার দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলুন আমিন, নারায়ে তাকবীর। আমজেদ সর্দার ভাই আমার, তিনি আপনার আব্বা ইন্তেকাল করেছে, আব্বার নামে 200 টাকা নগদে দিয়েছে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন তার আব্বা মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন, নারায়ে তাকবীর।
সামেদ আলী মন্ডল ভাই আমার, তিনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন ও রব্বুল আলামিন। আল্লাহ ওই বংশের যত মানুষ কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহর রাস্তে অনেক মানুষ দিয়েছেন, অনেক মানুষ দেবেন। মা বোনেরা আপনাদের কাছে কমিটির ছেলেরা যাচ্ছে, আল্লাহর রাস্তে এখন তো ভান্ডারও পাচ্ছেন, বেশ ভালো। আল্লাহর রাস্তে একটুখানি দেন। বাপ মা বহিন কবরের বাসিন্দা হয়ে গেছে, আপনাদের দিকে নজর করে রাসূল বলেছেন তাসাদদাকনা ফা ইন্না উরিতিকুন্না আকসার আহলিন নার। আশরাফ গাজী ভাই আমার 100 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ বংশের যত মানুষ কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। নারে তাকবীর। আল মামুন তিনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। একজন 50 টাকা দিয়েছে, আর একজন 20 টাকা দিয়েছে। আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করেছে প্রত্যেকের দানকে কবুল করুন আল্লাহ ও রব্বুল আলামিন। আল্লাহ যারা এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে রব্বুল মেহেরবানি করে আল্লাহ, অনেকের পারকতা রয়েছে আল্লাহ, অনেকের পারকতা নেই আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ উভয়ের জন্য আল্লাহ আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন, বলুন আমিন। নারে তাকবীর। মা বোনেদের কাছে পাঠান, কিছু টাকা আসবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে, আমি আপনি থাকবো না। রাসূল বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশয়াইন সাদাকাতিন জারিয়া। আমি আপনি মারা যাব, আমল করার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। মিজানুর মোল্লা ভাই আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন ও রাব্বি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার মিজানুর ভাইয়ের জন্য জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করবেন, বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহর রাস্তে অনেক মানুষ রয়েছেন, নবীর শানের মাহফিলে দেন। সামনের বছর আমি আপনি বেঁচে থাকবো কি জানি না, আল্লাহর রাস্তে দিয়ে যান। নওজওয়ানেরা তরুণেরা নবীর শানে দিয়ে দেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে আমাদের জান মালকে আল্লাহ কিনে নিয়েছেন। রাসূল বলেছেন আমি আপনি কবরে চলে যাব, সব আমলের রাস্তা কটকট করে কেটে দেওয়া হবে। 3 শ্রেণীর মানুষের জন্য আমলের রাস্তা জারি থাকবে। 1 নম্বরে রাসূল বলেছেন সাদাকাতিন জারিয়া। দুনিয়ায় যারা মসজিদ মাদ্রাসা সদকায়ে জারিয়া করে গেছে, দান করে গেছে, ওরা মরে যাবে, মারা যাওয়ার পরেও এই মসজিদে যারা এসে নামাজ পড়বে তারা যদি 100 টাকা করে সওয়াব পায়, আপনি কবরে চলে যাবেন, আল্লাহ আপনার আমলনামায় 100 সওয়াব দিয়ে দিবে। জোরে বলুন। সবার সৌভাগ্যটা হয় না বাবা, সবার সৌভাগ্য হয় না। আল্লাহর রাস্তে বলুন 10 বস্তা সিমেন্ট হয়েছে, কিছু টাকা দিয়েছেন আল্লাহর রাস্তে আমার। আর কোন ভাই যে 5 বস্তা সিমেন্ট দেবেন, আমি হাফ ফুট বালি দেব। আশারুল ভাই আমার, তিনিও আল্লাহর ঘর মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আমার আশারুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবেন, বলুন আমিন। নারে তাকবীর। জলিল সর্দার আল্লাহ তিনি মারা গিয়েছেন, আল্লাহ কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ তার স্ত্রী 250-250 টাকা দিয়েছে। আল্লাহ স্বামীর কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। নারে তাকবীর। আর একজন গোপন দান, একটা মা আমার 300 টাকা দেবেন। আল্লাহ মায়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ যে যা উদ্দেশ্যে দান করছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের দানকে আল্লাহ আপনি কবুল করে আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা করে ঘর বানিয়ে দিবেন, বলুন আমিন। নারে তাকবীর। এই আপনাদের কাছে হাত পাচ্ছি, আল্লাহর রাসূল ঈদের ময়দান থেকে ফিরছেন, সেটা ঈদুল ফিতর।
দিনদার সর্দার ভাই আমার, দিনদার সর্দার ভাই আমার, তিনি 2 বস্তা সিমেন্ট দেবেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, যে যা নেক উদ্দেশ্যে দান করছে প্রত্যেকের দানকে আল্লাহ আপনি আপনার শাহী দরবারে কবুল করে নিন, বলুন আমিন, নারায়ে তাকবীর। আর একটা মা আমার মনোয়ারা বিবি, গত বছর তিনি 1 বস্তা সিমেন্টের ওয়াদা করেছিলেন, 400 টাকা পাঠিয়েছে এবং আরো অনেকে 100 200 করে 500 করে টাকা দিয়েছেন। আল্লাহ যে যা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ প্রত্যেকটা মাকে আল্লাহ জান্নাতের সরদারিনী মা ফাতেমার সঙ্গে আল্লাহ আপনি জান্নাত নসিব করবেন, বলুন আমিন, নারায়ে তাকবীর। আর ইবাদুল কি? ইবাদুল মোল্লা ভাই আমার, তিনি আল্লাহর ঘর মসজিদের জন্য 3 বস্তা সিমেন্ট দেবেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ ওই বংশের যত মানুষ গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আপনার আরেক বান্দা আল্লাহ 1 পেটি টাইলসের ওয়াদা করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওই ভাইয়ের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন, বলুন আমিন, নারায়ে তাকবীর। জবেদ আলী গাজী ভাই আমার, আল্লাহ ঘর মসজিদের জন্য 500 টাকা দেবেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। আল্লাহ ভাইয়ের বংশে যত মানুষ কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন, নারায়ে তাকবীর। সিরাজুল গাজী ভাই আমার 200 টাকা নগদে দিয়েছেন, আল্লাহ 2 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আমার সিরাজুল ভাই ও রব্বুল আলামিন মেহেরবানি করে তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন। ও রব্বুল আলামিন বংশের যত মানুষ কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের জন্য রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিন, বলুন আমিন, নারায়ে তাকবীর। আল্লাহর রাস্তে আমি বলছিলাম রাসূলুল্লাহ একজন মা আমার এখানে দেখছি, এটা অনেক মা নবীন আজকে নবী দিবস উপলক্ষে আল্লাহর কোরআন খতম করেছে, আমি 2-3 জন শুনলাম। আল্লাহ ওই মাকে আপনি কবুল করে নিন, আরো 500 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকেও আপনি কবুল করুন, আল্লাহ উদ্দেশ্য সফল করুন। রব্বুল আলামিন আল্লাহ ওই মাকে আল্লাহ আপনি জান্নাতের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ জান্নাত নসিব করবেন, বলুন আমিন, নারায়ে তাকবীর। ওই পিছনে অনেক নওজওয়ান আমার তরুণ ভাই রয়েছে, ইসলামের বিজয় হয়েছে সব নওজওয়ানদের দিয়ে, তরুণদের দিয়ে। ভাইদের কাছে যান, আমি ছোট ভাই হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর রাস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু কিছু দিয়ে যান, আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু কিছু দিয়ে যান। একজন মা আমার গোপন দান ওয়াদা ছিল 600 টাকা, ওই মাটা দিয়ে দিয়েছে। আল্লাহ মায়ের দানকে কবুল করুন, আল্লাহ উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। ও রব্বে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওই মাকে আল্লাহ মায়ের জীবনে ভুল ত্রুটি থাকলে মাফ করে দিয়ে রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের সরদারিনী মা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব করে দেবেন, বলুন আমিন, নারায়ে তাকবীর। তো রাসূলুল্লাহ ঈদের ময়দান থেকে ফিরছেন, মেয়েদেরকে বললেন তাসাদ্দাক না, তোমরা দান করো, তোমরা দান করো। আল্লাহর রাসূল দেখেন মা বোনেদের তরফ থেকে
কতটা টাকা আবার পাঠিয়েছে। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ উদ্দেশ্য সফল করুন, বলুন আমিন। আল্লাহ প্রত্যেকের জীবনে ভুল ত্রুটি থাকলে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ মাফ করে দিয়ে পরকালে আল্লাহ প্রত্যেকের জন্য আমার রাসূলুল্লাহ শাফাত, আল্লাহ যে নবীর নামে আজকে মাহফিল, আল্লাহ এই নবীর শাফাত আল্লাহ ওয়াজিব করে দিয়ে আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাতের বাসিন্দা করে দেবেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিছনের নওজওয়ান ভাইরা অনেক রয়েছেন, আল্লাহর রাস্তায় যান, যান। আমি ছোট ভাই হিসাবে আপনাদের কাছে বলে যাচ্ছি, আল্লাহর রাস্তায় দান করুন। আমি আপনি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কি ঠিক নেই, ঠিক নেই। আল্লাহর রাস্তায় কিছু কিছু দিয়ে যান, সাদকায়ে জারিয়া হিসাবে দিয়ে যান। একজন মা আমার 500 টাকা দিয়েছেন, আর একজন মা আমার নগদে 100 টাকা দিয়েছেন। কুদ্দুস ভাই আমার 100 টাকা দিয়েছেন, আর একজন 30 টাকা দিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ যে যা দান করেছেন আল্লাহ সবকিছু তো আপনি জানেন। আল্লাহ প্রত্যেকের কাঁধে দুটো করে ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন ওয়া ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ প্রত্যেকের কাঁধে ফেরেশতারা সব ভিডিও ক্যামেরা করছে। আল্লাহ সবাই তো লিখছে। আল্লাহ হাসরের ময়দানে যদি আমরা আটকা পড়ে যাই, রব্বুল আলামিনের দানের বদৌলতে আল্লাহ প্রত্যেকের জন্য আল্লাহ পরকালের বিপদ আপদ থেকে আমাদের হেফাজত করবেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওজিহার মন্ডল ভাই আমার, তিনি আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। ও রব্বি আল্লাহ, আমার ওজিহার ভাইয়ের জন্য আল্লাহ রাসূলুল্লাহর কথা মতো আল্লাহ জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দেবেন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো রাসূল বলছেন তাসাদদাক না, তোমরা আল্লাহর রাসূল হাত পেতেছেন, তোমরা দান করো। ফাইন্না উরিতুকুন নাকসারা আহলিন নার। আমি রাসূল মিরাজের রজনীতে যখন জাহান্নামে গেলাম, দেখলাম তোমাদের ভেতরে মেয়েদের সংখ্যা জাহান্নামে বেশি, তোমরা বেশি বেশি করে দান করো, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। আল্লাহ রাসূলের কথা শুনে মা বোনেরা এত পরিমাণ দান করলেন, সাহাবায়ে কেরাম বলতে পারছেন না, এত পরিমাণ দান করেছেন আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় হাত পাচ্ছি মানে এটা ছোট কোনো জিনিস নয়। আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে, সেই উদ্দেশ্যে রুহুল আমিন সর্দার ভাই আমার আব্বা মায়ের নামে 500 টাকা দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ ভাইয়ের জন্য আপনি জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিন, বলুন আমিন। নারায়ে তাকবীর। আব্বাসউদ্দিন মন্ডল, আব্বাসউদ্দিন মোল্লা, তিনি আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা দেবেন। একটু জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ বারা আব্বাস মোল্লা ভাইয়ের জন্য জান্নাতের ভেতরে একটা ঘর করে দেবেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহর রাস্তায় আমার এই ভাইরা যাচ্ছে আপনাদের কাছে, কম বেশি 10 টাকা 20 টাকা 1 টাকা দিয়ে হলেও শরীক হয়ে যান। 1 টাকা যদি আপনার কাছে থাকে সেটা দিয়েও শরীক হয়ে যান, আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহর ঘর মসজিদ প্লাস্টার হবে। আল্লাহ আমি আপনি থাকবো না, আল্লাহর ঘর মসজিদ বেঁচে থাকবে। আপনাদের গ্রামের মানুষেরা, বাইরের গ্রামের মানুষেরা এসে মসজিদের ভেতরে নামাজ আদায় করবে। তো সে সওয়াব যেমন মুসল্লিয়ান কেরামরা পাবে, আপনি দান করে যাচ্ছেন আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে। তো সদকায়ে জারিয়া হিসাবে কবরের ভেতরে সওয়াব পৌঁছে যাবে। হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ যখন উঠবে, তারা দেখতে পাবে তাদের মাথার উপরে সওয়াবের পাহাড় জমে রয়েছে। তারা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমরা তো এত ভালো কাজ তো করি নাই, এত সওয়াবের পাহাড় কেন জমছে আমার মাথার উপরে? ওই সময় ফেরেশতারা বলবে, ও আল্লাহ পাকের বান্দা, তুমি ভালো কাজ করোনি তো কি হয়েছে? আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য টাকা দান করেছিলে, তুমি মারা যাওয়ার পরে কবরে চলে এসেছো। ওই মসজিদে যারা নামাজ আদায় করেছে তারা যে সওয়াব পেয়েছে, ইন্ডিভিজুয়ালি তারা যে সওয়াব পেয়েছে, তুমি কবরে শুয়ে শুয়ে সব সওয়াবগুলো তুমিও পেয়েছো। সুবহানাল্লাহ বলুন। আর একটু যদি বলুন সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আহ, কোন নবীর নামে মাহফিল, আপনি পাগল হয়ে যাবেন। জানেন আমার রাসূলুল্লাহর কি চেহারা, আল্লাহর রাস্তে দেন আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কি সুন্দর তাকে তৈরি করেছিলেন। এক সাহাবা রাসূলের মুখের দিকে তাকিয়ে রয়েছে, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, রাসূলের মুখের দিকে তাকায়। আল্লাহর নবী সাহাবাকে বললেন, ও সাহাবা, একবার তুমি আকাশের চাঁদের দিকে তাকাও, একবার আমার মুখের দিকে তাকাও, কারণটা কি? ওই সময়ে সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আকাশের চাঁদ দেখছি আর একবার জমিনের চাঁদ দেখছি। জোরে বলুন। তো বলল, তুমি দেখে কি পেয়েছো, পার্থক্য কি পেয়েছো? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি পার্থক্য করে দেখলাম আকাশের চাঁদে কালো কালো দাগ রয়েছে, জমিনের চাঁদে কোনো কালো দাগ নেই। জোরে বলে, কি নবীকে আমরা পেয়েছি, পাগল হয়ে যাবে। কি নবীকে পেয়েছি। আল্লাহর রাস্তে কিছু সিমেন্ট উঠেছে মনে হয় 20 বস্তা মতো। আল্লাহর রাস্তে আজ যদি 1 বস্তা করে 2 বস্তা করে 1 বস্তা সিমেন্ট মনে হয় 300-400 টাকা করে দাম। আল্লাহর রাস্তে একটু দেন, কাজ করতে সুবিধা হবে। আপনার যখন পারো কথা তখন আপনি দেবেন। আল্লাহর রাস্তে একটু নামটা লিখিয়ে দেন, আল্লাহর রাস্তে একটু নামটা লেখান। মা বোনেরা যারা আছেন, আমি জানি এই গ্রামে অনেক মা বোনেরা আসেন বিশ্বনবী দিবসে। আল্লাহর রাস্তে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের জন্য নাম লেখান। 500 টাকা কি 1000 টাকা আল্লাহর রাস্তে একটু দেন। দেওয়ার সময় সব সময় কিন্তু থাকবে না।